10টি রুলসের মাধ্যমে তোমার কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের এ টু জেড ফুল কমপ্লিট। এবং এই 10টি রুল শেখার পরে তুমি বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করবা, দেখবা তোমার রাইট ফর্ম অফ ভার্বের যত কিছু আছে সবকিছু তোমার কাছে একেবারে জলের মতো, পানির মতো একেবারে সহজ লাগতেছে। কি বিশ্বাস হচ্ছে না? আজকের এই ক্লাসটা দেখো, তাহলে রাইট ফর্ম অফ ভার্বের 14 গোষ্ঠী কিন্তু তোমার কভার হয়ে যাবে। এবং তুমি শিখলে জাস্ট 10টা রুলস মনের মতো করে শিখবা, এবং বিগত বছরের যেই কোশ্চেন গুলা যেগুলা বিগত বছরে আসছে ওগুলোর সাথে সাথে তুমি কি করবা, প্র্যাকটিস করবা। দেখবা তোমার রাইট ফর্ম অফ ভার্বে এ টু জেড ফুল কিন্তু তোমার কভার হয়ে যাবে। সো আজকের এই ক্লাসটা তোমরা যারা এসএসসি তে পড়তেছো এবং এইচএসসি তে পড়তেছো, সো উভয়ের জন্যই, বাট স্পেশালি আমার এই ক্লাসটা আমার এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য, অর্থাৎ যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে এবং যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য স্পেশালি। কারণ আমার ব্যাচের আজকে প্রথম ক্লাস, আমার কোর্সের আজকে প্রথম ক্লাস, এবং এই ফার্স্ট ক্লাসটা আমি পাবলিকলি নিচ্ছি কিন্তু ভাইয়া। সবাইকে ভাইয়া স্বাগতম আজকের এই ক্লাসে, এবং সবাই একটু ভাইয়া জয়েন করে ফেলো। এবং আজকের এই ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বটা ফুল এটা কোপ হয়ে যাবে আজকে। ওকে, আমি দেখি সাউন্ডটা ঠিক আছে কিনা। এই 10টি রুল শেখার পরে তুমি বিগত বছরের কোশ্চেন এবং তো উভয়ের জন্যই। আচ্ছা, ডান। আসো ভাইয়া, জয়েন করো, একটু জয়েন করো। এবং আমি আসলে ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি সব জায়গাতে। ভাইয়া জয়েন করো, জয়েন করো, জয়েন করো সবাই। ভাইয়া জয়েন করো, সবাই আসো, সবাই জয়েন করো ভাইয়া, সবাই জয়েন করো, সবাই জয়েন করো ভাইয়া, সবাই জয়েন করো, সবাই জয়েন করো। ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা জয়েন করেছো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা দাঁড়াও, আমার ব্যাচে যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে এবং যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবে, আমি আমার সেই গ্রুপটাতে একটু শেয়ার করে দিচ্ছি। ভাইয়া আসো, আসো, আসো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? ভালো আছো তোমরা? সবাই ভালো আসেনি? তোমরা কেমন আছো? সামনে তো ঈদ, তাই না? খুশি খুশি লাগতেছে, রাইট? ক্লাসটা একটু শেয়ার করে দাও ভাইয়া। এবং আজকে এই ক্লাসটা সবাই তোমরা এই ক্লাসটা কিন্তু দেখতে পারবা, এবং সবাই আসলে সবার জন্য আজকের এই ক্লাসটা হেল্পফুল হবে। কারণ রাইট ফর্ম অফ ভার্বে এ যাবত পর্যন্ত যত তোমাদের সমস্যা ছিল বা যা ছিল সবই কিন্তু আজকের এই ক্লাসে কিন্তু ভাইয়া তোমাদের কভার হয়ে যাবে। তো ভাইয়া একটু সবাই আসো ভাইয়া, সবাই একটু জয়েন করো। ওকে, এই যে আমার 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা কই কই ভাইয়া, সবাই জয়েন করো, জয়েন করো, জয়েন করো, সবাই জয়েন করো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। অনেকে কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া, তোমরা সমস্যা নাই, তোমরা থাকো, কারণ তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। যদি তোমাদের কোনো গ্যাপ থেকে যায়, যদি কোনো গ্যাপ থেকে যায় রাইট ফর্ম অফ ভার্বে কোনো অংশ যদি মানে গ্যাপ থেকে যায়, তাহলে তোমাদের এই গ্যাপটা আমি কিন্তু এখনই ফিল আপ করে দিচ্ছি। ওকে ভাইয়া, রাইট ফর্ম অফ ভার্বের 14 গোষ্ঠী আজকে কভার করে ফেলবো। রাইট ফর্ম অফ ভার্বের 14 গোষ্ঠী যা আছে সব আজকে কিন্তু ভাই কভার করে ফেলবো। ওকে, চ্যালেঞ্জ হয়ে যাক আজকে। আজকে রাইট ফর্ম অফ ভার্বে যা আছে সব কিন্তু তোমাদেরকে কভার করে দেবো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে ওকে ওকে, আসো 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 আসো। আচ্ছা, এইচএসসি শিক্ষার্থীরা যারা আছো তোমরা এই ক্লাসটা করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ডান। এখন একটু আসি ভাইয়া, রেডি? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, কে কোন ব্যাচের একটু আমাকে জানাও ভাইয়া, কে কোন ব্যাচের? ভাইয়া ভাইয়া কই কই, তোমরা কই? আমার সাউন্ড কি ঠিকঠাক আছে? আমার সাউন্ড শোনা যাচ্ছে? বলো, আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ভাইয়া বলো। এবং ক্লাসটা শেয়ার চাই, সর্বোচ্চ শেয়ার চাই আজকে। যারা যারা শেয়ার করবা একটু কমেন্ট সেকশনে লিখবা ভাইয়া এস এস লেখো। যারা যারা শেয়ার করবা কমেন্ট সেকশনে লিখবা এস এস, এবং আমি পড়বো যে কে কে ভাইয়ার আজকের এই ক্লাসটা ইম্পর্টেন্ট, আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা কে কে শেয়ার করছে। ঠিক আছে, কমেন্ট সেকশনে লিখবা এস এস, এবং আমি পড়বো যে কি। আচ্ছা ঠিক আছে, এসএসসি 25, এসএসসি 26, ওকে 25 ব্যাচ, এসএসসি 25 ব্যাচ তোমরা থাকতে পারো, অসুবিধা নাই। 26 ব্যাচরা কই? 26 এবং 27 ব্যাচ কই? তোমরা আসো, জয়েন করো, এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও ভাইয়া, ক্লাসটা শেয়ার করে দাও সবাই 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 সবাই। ওকে, রেডি, 1 2 3। আমরা কয়টা রুল শিখবো ভাইয়া? 10টা। তারপর আমরা কি করব? বিগত বছরের কোশ্চেনগুলা আমরা কি করব? সলভ করব। রাইট ফর্ম অফ ভার্বে যাদের সমস্যা, এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা যদি সমস্যা থেকে থাকে ক্লাসটা দেখো। এইচএসসি শিক্ষার্থীরা ক্লাসটা দেখো, দেখবা রাইট ফর্ম অফ ভার্বের এ টু জেড তোমাদের কিন্তু ভাই কভার হয়ে যাবে। ওকে, খেল খতম। আচ্ছা, রেডি, 1 2 3। তো প্রথম যে জিনিসটা, আমি কিছু রুলস শেখানোর আগে, রুলস তো শিখবো ভাই, এই জীবনটাই রুলস পড়তে পড়তে কিন্তু জীবনটা চলে যাবো, তাই না? রুলস তো শিখবো। রুলস শেখার আগে আমরা কিছু বেসিক জিনিস শিখি, বেসিক লেভেলের কিছু জিনিস আমাদের এক্সট্রা কিন্তু ভাই শিখতে হবে। ওকে,
আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে দেখো আমরা টেন্স সম্পর্কে জানি। কে কে টেন্স সম্পর্কে জানো? এই কে কে টেন্স সম্পর্কে জানো? আজকে হচ্ছে কিন্তু 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং 27 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কোর্সের প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসটা আমি রাইট ফ্রম আ ভার্ব দিয়ে কিন্তু শুরু করতেছি। অনেকে বলবো ভাইয়া আপনি বেসিক্স শিখালেন না, তার আগে রাইট ফ্রম আ ভার্ব। হ্যাঁ, আজকে এটা ধরছি কারণ এটা যেন সব ব্যাচের জন্য কিন্তু উপকারে আসে। ওকে, তাহলে দেখো আমরা টেন্স সম্পর্কে কিন্তু জানি, টেন্সের উপরে কিন্তু আমার একটা ক্লাস আছে অনেক আগে, তাই না? তখন ভাইয়ের চেহারা অনেক খারাপ ছিল, অনেক বাজে ছিল, তাই না? এই টেন্সের ক্লাসটা কিন্তু তোমরা কম বেশি সবাই দেখছো, এবং টেন্স সম্পর্কে যাদের আসলে সমস্যা আছে ভাইয়া তোমরা ওই ক্লাসটা কিন্তু দেখে নিও। ওকে, আচ্ছা ভাইয়া, তাহলে রেডি রেডি রেডি। এই এসএসসি 25 ব্যাচ থাকো, যদি সমস্যা থাকে এখন একটু কমপ্লিট হয়ে যাবে, এবং এই স্লাইডটা আমি ক্লাস শেষে দিয়ে দিব, প্যারা নেওয়ার কিছু নাই। পিডিএফ আকারে পাবা, এমনি আকারে পাবা, যেভাবে লাগে পাওয়া যাওয়া, কোনো অসুবিধা নাই। প্রথমে আছে কিন্তু ভাইয়া টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট। বলো তো ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? তোমরা বলবো যে ভাইয়া সাবজেক্ট প্লাস ভার্বের 1 নং প্লাস অবজেক্ট, রাইট? কথা সত্য, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নং। তোমরা কিন্তু এই জিনিসটা জানো যে ভাইয়া ভার্বের 1 নং, ভার্বের 2 নং, ভার্বের 3 নং, ভার্বের 4 নং, এগুলা জানো? ছোট্ট খাট্ট বিষয়গুলা ভাইয়া, এগুলা কিচ্ছু না, এগুলো সব পানিবাদ। ওকে, আচ্ছা তাহলে পানিবাদই আমি কইরা দিই। দেখো একটু খেয়াল করো, তো মাথায় রাখবা আমরা ফার্স্টে একটু ভার্ব নিয়ে একটু পড়াশোনা করব। দেখো বলো তো ভাইয়া ভার্বের টোটাল কয়টা ফর্ম আছে? কে কে বলতে পারবা? হাত তোলো। চকলেট খাওয়াবো, যে যে বলতে পারবা তাকে আমি চকলেট খাবো। বলো যে ভার্বের টোটাল ভাইয়া কয়টা ফর্ম আছে? কয়টা ফর্ম আছে? বলো বলো বলো, আনসার দাও আনসার দাও। ভার্বের টোটাল ভাইয়া কয়টা ফর্ম আছে? বলো ভাইয়া। এবং এই ফর্ম গুলো কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, সমস্যা নাই, একটু ঠিক করে নি আবার। ওকে, দেখো কয়টা ফর্ম আছে বলো? 6টা ফর্ম আছে। থ্যাংক ইউ সো মাচ। 6টা ভাইয়া, 6টা। ভার্বের ফর্ম কয়টা? 6টা। 1 নাম্বার হচ্ছে কিন্তু ভাইয়া, দেখো একটা হচ্ছে কিন্তু ভার্বের 1 নং, যেটাকে আমি কিন্তু বলতে পারি ভাইয়া প্রেজেন্ট ফর্ম। এটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার হচ্ছে কিন্তু ভাইয়া ভার্বের 2 নং, বা এই যে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, যে ভার্বের 1 নং কিন্তু আমি বলছি, এই 1 নং এর ভিতরে আবার 2টা পার্ট। এই ভার্বের 1 নং যে আমি বললাম, এর ভার্বের 1 নং এর সাথে অনেক সময় তুমি দেখবা যে ভাইয়া এই ভার্বের 1 নং এর ভিতরে অর্থাৎ এএস অথবা ইএস যুক্ত হয়। ওই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয় না, এটা সবাই জানো। আচ্ছা, তো এইটা একটু চিন্তা করো। তাহলে এই একটা ফর্ম, এই একটা ফর্ম, 2টা ফর্ম। এবার হচ্ছে কিন্তু ভার্বের 2 নং, এটা হচ্ছে কিন্তু ভাইয়া ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এই দুইটা হচ্ছে কিন্তু তোমার, এই দুইটা কি ভাইয়া? এই দুইটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম ভাইয়া। আর এটা হচ্ছে কিন্তু তোমার পাস্ট ফর্ম। এবার হচ্ছে কি? এটা কিন্তু ভাইয়া তোমার পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। এবার হচ্ছে কিন্তু ভাইয়া ভার্বের 3 নং, এটাকে কি বলা হয় ভাইয়া? পাস্ট পার্টিসিপল। কি বলে? পাস্ট পার্টিসিপল। ওকে, সি পাল, পাস্ট পার্টিসিপল কিন্তু বলা হয়, রাইট? এই 3টা ফর্ম তো সবাই জানো, জানো কিনা? একটু 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 দেখো। আচ্ছা, গুড গুড। এবার আসি ইনফিনিটিভ। কয়টা? ভার্বের 4 নং। ভার্বের 4 নংটা হইছে কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ, খেয়াল করো, ইনফিনিটিভ। ইনফিনিটিভ ভাইয়া, এটা হচ্ছে কিন্তু ভাইয়া ভার্বের 4 নং ইনফিনিটিভ। এখন বলতে পারো ভাইয়া ভার্বের 4 নং এ কি করে? আমি দেখাচ্ছি, ওয়েট। এবার আসি কি ভাইয়া, বলো আর কি? আর একটা আছে না জেরান্ট, আমি কিন্তু বলতে পারি জেরান্ট। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ক্যামেরা নড়তেছে না, এই ক্যামেরার নিয়ে আমি আর পারতেছি না, বুঝছো? ওরে আসলে ডেলি ডেলি ওরা ঔষধ খাওয়ান লাগবে। এরপরে 1 2 3 4 5, 5টা গেল। আমাদের ফাইনালি হচ্ছে কিন্তু ভার্বের 5 নং, বা আমরা এটাকে 6 নাম্বার বলতে পারি। এটা হচ্ছে কিন্তু তোমার জেরান্ট। জেরান্ট, ওকে, এটা কি? এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার জেরান্ট। এতটুকু ক্লিয়ার? এতটুকু কে কে বুঝছো বলো? এতটুকু কে কে বুঝছো? এই হয়েছে কিন্তু টোটালি ভার্বের কিন্তু 6টা ফর্ম, যেটা কিন্তু আমাদের একটু জানতে হবে এবং আমাদের এটা একটু বুঝতে হবে। তাহলে প্রথমে আসে কিন্তু ভার্বের 1 নং, কিন্তু ভার্বের 1 নং আছে ভার্বের সাথে এস অথবা ইয়েস, এটা প্রেজেন্ট ফর্মের ভিতরে পড়ছে। কয়েকটা পাস্ট ফর্ম, কয়েকটা পাস্ট পার্টিসিপল, কয়েকটা ইনফিনিটিভ, কয়েকটা জেরান্ট। এখন পয়েন্টে আসি ভাইয়া। তো প্রথমত আমি যদি বলি যে ভাইয়া এই জায়গাতে ভার্বের 1 নং এর আমি কিন্তু এখন এক্সাম্পল টানবো। আমি এখন কি করব? এক্সাম্পল ভাইয়া টানবো। দেখো, তো ভার্বের 1 নং এর ভিতর আমি যদি লিখি যে ভাইয়া গো, এটা কিন্তু ভার্বের 1 নং। যদি এস অথবা ইএস থাকে ভার্বের 1 নং এর সাথে তাহলে কিন্তু হয় গোস, তাই না? এরপরে এই এস অথবা ইএস কখন বসে? সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখন পারসন সম্পর্কে আইডিয়া আছে না? পারসন ভাইয়া তোমাদের শিখাইছে না? ফার্স্ট পারসন কোনটা, সেকেন্ড পারসন কোনটা, থার্ড পারসন কোনটা ভাইয়া শিখাইছে না? অবশ্যই শিখাইছে। তো থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। ডান? এবার আছে কিন্তু ভাইয়া তোমার ভার্বের 2 নং।
ভার্বের 2 নং হইছে কি গো, গো এর পর কি ওয়েন্ট, এটা হচ্ছে কিন্তু ভাইয়া ভার্বের 2 নং, এই হচ্ছে কিন্তু ওয়েন্ট ভার্বের 2 নং, এটা কিন্তু পাস্ট ফর্ম, এটা অতীত বুঝায়। এবার হচ্ছে কিন্তু তোমার এই যে ভার্বের 3 নং, তাহলে ভার্বের 3 নং এ কি আছে গান, গো ওয়েন্ট, এই গান, এই গান হইছে কি, গান হইছে কিন্তু ভাইয়া ভার্বের পাস্ট পার্টিসিপাল, গান হইছে কি ভাইয়া ভার্বের পাস্ট পার্টিসিপাল। ওকে, দাঁড়াও আমি একটু ক্যামেরাটা চেক করে নিই। ঠিক আছে, ওকে ওকে, এরপর আসি পরেরটা, পরেরটা দেখো, পরেরটা দেখো, এরপর হচ্ছে কিন্তু ভাইয়া ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ জিনিসটা আসলে কি, এই ইনফিনিটিভ জিনিসটা হচ্ছে এই যে তুমি যে গো লাগছো, টু এর পরে যে গোটা, টু এর পরে ভার্বের যে 1 নংটা বসে, মাথায় রাখবা সব সময় যে টু এর পরে ভার্বের 1 নং, টু কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের ভিতরে একমাত্র অনলি ওয়ান প্রিপোজিশন, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার টু। এই টু এর পরে সব সময় ভার্বের 1 নং বসবে, এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস, রাইট ফর্ম অফ ভার্বের একটা রুলস। ডান ভাইয়া, আচ্ছা ডান। এরপরে গেল আমাদের কিন্তু এটা গেল হচ্ছে ভার্বের 4 নং। এরপরে হচ্ছে কিন্তু ভাইয়া ভার্বের 5 নং কি, যেটা হচ্ছে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তোমার ভার্বটা কি ছিল গো, তাহলে গো এর সাথে আমি যদি আইএনজি দিয়ে দিই তাহলে কি হবে গোয়িং হবে। এই গোয়িংটা হচ্ছে কিন্তু ভাইয়া ভার্বের 5 নং, যেটাকে আমি কিন্তু বলতে পারি ভাইয়া জেরান। ডান, মুখস্থ করো এখনই, মুখস্থ করো এখনই 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 ভাইয়া এখনই এখনই। জি আলহামদুলিল্লাহ, ভালো আছো সবাই তোমরা? একটু দেখো ভাইয়া, মাথায় রাখবে এই জিনিসটা, ভার্বে কিন্তু টোটাল হচ্ছে ফর্ম কয়টা, টোটাল হচ্ছে কিন্তু 6টা ফর্ম, এবং 6টা ফর্মের ভিতরে প্রথম ভার্বের 1 নং সেটা হচ্ছে কি গো, তারপর ভার্বের 1 নং এর ভিতরেই মানে যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলতে পারি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়, তাহলে গো গোস। ভার্বের 2 নং হইছে কিন্তু ভাই পাস্ট ফর্ম, যেটা গো ওয়েন্ট, এই ওয়েন্ট। ভার্বের 3 নং পাস্ট পার্টিসিপল গান, তারপর ভার্বের 4 নং হইছে ইনফিনিটিভ, 2 এর পরে সব সময় ভার্বের 1 নং বসে, আর ভার্বের 5 নং হইছে জেরান্ট, যেটা হইছে কিন্তু আমি বলতে পারি জেরান মানে কি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। ওকে, এবার তুমি যদি বলি, আমি যদি বলি ভাইয়া যে দেখো ডু, তাহলে ডু, ডু এর পরে তাহলে এই যে ভার্বের 1 নং এর ভিতরে যদি এস বা ইএস যুক্ত হয় তাহলে কি হবে ভাইয়া ডাস, ডু ডাস। ভার্বের 2 নং কি হবে এই যে ডু ডিড, তারপর ভার্বের 2 নং, ভার্বের 3 নং হবে কিন্তু ভাইয়া ডান, ডু ডিড ডান। তারপর হচ্ছে কি টু ডু, এরপরটা হবে কি টু ডু, টু এর পরে কিন্তু ডু বসছে। ওকে, দাঁড়াও এটা একটু ই করে দিই, টু এর পরে কিন্তু ভাইয়া ডু বসছে, টু ডু। এরপরে কি ভাইয়া, এবার হচ্ছে কিন্তু ভাই ভার্বের যে 4 নংটা সেটা কি হবে ডুইং, এই যে আইএনজি শেষ। এবার আমি যদি বলি আমি আরেকটা নিয়ে কাজ করব, ইট, ইট অর্থ কি খাওয়া, ইট, এখানে যদি এস অথবা ইএস যুক্ত হয় তাহলে কি হবে ইটস হবে, এই যে ইটস। এরপরে কিন্তু ভার্বের 2 নং কি হবে এট, ইট এট। তারপর ভার্বের 3 নং হবে কি ইটেন, এইট এট ইটেন। তারপর ভার্বের 4 নং হবে কি টু ইট, রাইট। তারপরে ভার্বের 5 নং কি হবে ভাইয়া এই যে ই এ টি আই এন জি, ইটিং। বলো তুমি কোনটা নিয়ে কাজ করবা, বলো তুমি কোনটাকে নিয়ে কাজ করবা, আমি কিন্তু সেটাই তোমাকে করে দিব। ডান, এতটুকু কনসেপ্ট ভাইয়া ফুল ডান। বলো কার কার ক্লিয়ার হয়েছে এতটুকু কনসেপ্ট, কার কার ক্লিয়ার হয়েছে বলো, এতটুকু পানি পানি কেনা। তাহলে আমরা ভার্বে টোটাল 6টা ফর্ম পড়েছি, টোটাল মিলিয়ে কিন্তু ভাইয়া 6টা ফর্ম। ডান ডান ডান, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, এতটুকু বুঝছো, এতটুকু ভাইয়া বুঝছো, থ্যাংক ইউ ভাইয়া। পানি পানি, এতটুকু কনসেপ্ট পানি পানি। ভার্বের যতগুলো ফর্ম ছিল আমাদের ডান, কেন লাগবে রাইট ফর্ম অফ ভার্বে আমাদের দরকার পড়বে। তাহলে আমরা এখন শুরু করি, আমরা এখন টেন্স দিয়ে শুরু করি, আগে রুলস একটু পড়ে যাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের 1 নং, ভার্বের 1 নং মানে কি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এই টেন্স তো সবাই পারো আশা করি, তাই না? তাহলে ভার্বের 1 নং প্লাস আছে কিন্তু অবজেক্ট। যেমন আমি যদি বলি এখানে এক্সাম্পল আছে রাইট ফর্ম অফ ভার্বে, দেখো দে ক্যান, 1 নাম্বার এক্সাম্পল, দে ক্যান হার্ডলি, they can hardly dash that they themselves dash run their health। তাহলে বলো এখানে কি হইতে পারে, এটা ধরো রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে দিল। এখন তোমাকে বললো এখান থেকে অ্যানসারটা বের করো, তুমি কি করবা বলো। এই যে দেখো দে ক্যান তারা পারে, হার্ডলি রিয়ালাইজ, রিয়ালাইজ অর্থ হচ্ছে কি অনুধাবন করা না। আচ্ছা তাহলে দেখো এই রিয়ালাইজ, এই জায়গাতে একটু নরমালি গেস করো, এই রিয়ালাইজ দে ক্যান হার্ডলি রিয়ালাইজ দ্যাট দে themselves run their health। তাহলে এইখানে তুমি এইটার কথা বলো, এটা কিন্তু ভাই তোমার প্রেজেন্ট ইনডিফিনিট বুঝাচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি বর্তমানে বা বর্তমানে না, শুধু এটা কোনো কিছু করাই বুঝায়, কোনো কিছু এটা অতীতের না। যেমন আমি ভাত খাই, আমি পড়ি, আমি যাই, হ্যাঁ এরকম যদি কোনো শব্দ থাকে সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা যাই হোক, এগুলো আমি আর একটু পরে বুঝাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তোমরা জানো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, এটা কে কে জানো, জানো না?
তবে ভার্বের সাথে আইএনজি দেওয়ার আগে তোমার কিন্তু এম ইজ আর এগুলো কিন্তু বসাইতে হবে। এম ইজ আর এরপরে ভার্বের সাথে আইএনজি, ডান, শেষ। এম ইজ আর যেমন দে আর নট পে, তাহলে পেইং হবে। রিয়ালাইজ, এই যে এটা কিন্তু রিয়ালাইজ বসছে, এই জায়গাতে কিন্তু রানিং বসছে। আমি বুঝাচ্ছি কেন এগুলো বসবে, আমি একটু বুঝাচ্ছি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস হইছে চলমান অথবা এখনো ঘটে চলেছে এমন বর্ণনামূলক অর্থে এই টেন্সটা কিন্তু ব্যবহৃত হয়। একটা জিনিস মাথায় রাখবা, রাইট ফর্ম অফ ভার্বে ম্যাক্সিমাম জায়গায় তুমি দেখবা যে প্রেজেন্ট ইনডিফিনিটের ব্যবহার এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে ব্যবহারটা, সহজ কথা শুধু প্রেজেন্ট না, পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে, কন্টিনিউয়াসের ব্যবহার আর পার্টিসিপল পারফেক্টের ব্যবহার সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। তুমি যদি বলো ভাইয়া কেন আসছে, তুমি এই রাইট ফর্ম অফ ভার্বে একটা সুন্দর মিল আছে, একটা গল্পে ছন্দে ছন্দে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বটা কিন্তু এক একটা তোমাকে যে কোশ্চেনটা করবে এক একটা গল্পের মতো একটা বিষয় নিয়েই কিন্তু কথা বলবে। তো ওই একটা বিষয় নিয়ে কথা বলবে, ওটা তোমার আগে অনুধাবন করতে, আগে তোমার আন্দাজ করতে হবে, আগে তোমার বুঝতে হবে যে এটা কি সম্পূর্ণ অতীতের কাহিনী নিয়ে কথা বলছে না বর্তমানকে রিলেট, মানে বর্তমানকে কোনো কিছু মিলিয়ে কথা বলছে, যে বর্তমান নিয়ে কোনো কিছু বলছে, নাকি কোনটা সম্পর্কে মানে বলছে, এরা তোমাকে আগে অনুধাবন করতে হবে। এটা তোমাকে আগে কি করতে হবে, বুঝতে হবে। ফার্স্টে এটা তোমার আইডেন্টিফাই করতে হবে যে আসলে এই রাইট ফর্ম অফ ভার্বে আমাকে যে কোশ্চেনটা দিছে, এই কোশ্চেনটা এটা কি অতীতের কোনো কাহিনী নিয়ে কথা বলছে, নাকি বর্তমানের সাথে সম্পৃক্ত কোনো কিছু নিয়ে কথা বলছে, নাকি অন্য কিছু না ভবিষ্যৎ নিয়ে কথা বলছে, এটা তোমার আগে আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি এটা আইডেন্টিফাই করতে পারো, তোমার 50% রাইট ফর্ম অফ ভার্ব সম্পূর্ণ তুমি দেখবা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, না হয় প্রেজেন্ট পারফেক্ট, না হয় পাস্ট কন্টিনিউয়াস, না হয় পাস্ট পারফেক্ট, হয় প্রেজেন্ট না হয় পাস্ট। এটা একটা মজা পাবা যেটা আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এতটুকু ডান। আচ্ছা এবার দেখো পরে আসি ভাইয়া, দেখো পরেরটা দেখো। পরেরটা বলছে কি প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে কি ভাইয়া, হ্যাবাস থাকবে। যদি প্রেজেন্ট থাকে তাহলে হ্যাবাস থাকবে, সহজ কথা। প্রেজেন্ট থাকলে কিন্তু ভাইয়া হ্যাবাস থাকবে। হ্যাবাসের পরে ভার্বের 3 নাম, সহজ কথা, ভার্বের 3 নাম। যেমন গো, ওয়েন, গান, ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান। ঠিক আছে, তো দেখো ভার্বের 3 নাম কিন্তু আমাদের কিন্তু বসাইতে হবে। তাহলে দেখো এই যে দে অলরেডি শো দেয়ার পারফর্ম, তো এখানে এগুলো আপাতত এভাবেই থাকুক, আমি একটু পরে দেখাচ্ছি। তোমরা একটু দেখো এই এক্সাম্পলটা একটু দেখো, দে অলরেডি ড্যাশ শো দেয়ার পারফর্ম। এটার অ্যান্সারটা কি জানো, হ্যাভ অলরেডি দিছে, হ্যাভ অলরেডি শোন, মানে এইটার আগে হ্যাভ আনছে তারপর শোন দিছে। এখন তুমি বলবো যে ভাইয়া এটা কেমনে কিভাবে সম্ভব, বললাম না আমি যে 50% রাইট ফর্ম অফ ভার্বের 50% তোমার টেন্স দিয়া, 50% তোমার টেন্স দেয়া, তুমি অর্থ বুঝলে তুমি 50% টেন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবা, বাকি 50% রুলস এর ভিতরে পড়বে। দেখাচ্ছি। তো একটা কাজ যদি সম্পূর্ণ হওয়ার পর তার বর্ণনার ক্ষেত্রে এই টেন্সটা ব্যবহৃত হয়, আমরা শর্টকাটে শিখলাম। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম বসবে, তাই না? লিভ যদি থাকে লিভড হবে। যেমন দেখো ওয়ান্স দেয়ার, একদা, ড্যাশ অ্যান আইডল কিং, একজন কিং, একজন রাজা বসবাস করত, তাই না? তাহলে দেখো বসবাস করতো, এটা অতীতের কাহিনী, এখানে কিন্তু আমাদের লিফট হবে, এখানে ভার্বের 2 নং বসবে, অনস দেয়ার লিফট হবে। তো এই তো সিম্পল। আচ্ছা পরে আসি, এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বের রুলস এর ভিতরে যাব। তবে এই রুলস গুলা দেখার আগে আমরা আরেকটা মজার জিনিস দেখবো, ইন্টারেস্টিং বিষয়, শর্টকাট। তো রেডি, আমরা একটু শর্টকাট দেখি। এই হচ্ছে তোমার শর্টকাট। শর্টকাটটা কি, ভার্বের রূপ সমূহ। তুমি দেখো ভার্বের কয়টা রূপ আছে, এইমাত্র কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি ওভারঅল 6টা রূপ। এই 6টা রূপ যা পড়াইছি সেটাই দেখো, যেটাকে আমরা বলতে পারি ফার্স্টে 1 নম্বরে যেটা বলছিলাম মেইন ভার্ব, অথবা তুমি কিন্তু বলতে পারো এটাকে যে বেস ফর্ম বলতে পারো, যেটাকে ভার্বের 1 নং। ভার্বের 1 নং কি গো। তারপর কি পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম কোনটাকে বলা, ভার্বের 2 নং কি ওয়েন্ট। তারপর কি ভাইয়া পাস্ট পার্টিসিপল, এটা কি বলা, ভার্বের 3 নং গান, গো, ওয়েন, গান, এই মাত্র যেটা শিখছি সেটা। তারপর 4 নম্বরে এস অথবা ইয়েস থাকবে, যেমন ভার্বের এটা এস অথবা ইয়েস থাকবে কিসের সাথে, ভার্বের 1 নং এর সাথে এস অথবা ইয়েস, যেমন ইটস, গোটস, এটা। তারপর 5 নম্বরে কি ভাইয়া জেরান, জেরান মানে কি ভার্বের সাথে আইএনজি। এবার 6 নম্বরে কি ভাইয়া ইনফিনিট, এই ইনফিনিট ফর্ম এটা হচ্ছে কি 2 এর পরে সবসময় কিন্তু ভার্বের 1 নং বসে। অর্থাৎ এই কিছুক্ষণ আগে যা শিখছি এইখানেও কিন্তু ভাইয়া সেটা নিয়ে আলোচনা করছে। শর্টকাটের ভিতরে ফার্স্টে আমরা শিখলাম ভার্বের রূপ। এই ভার্বের রূপ শিখছো না, এই ভার্বের রূপ আমি শিখাইছি না, পারবা না? দেখো এই জন্য কিন্তু আগে ফার্স্টে কিন্তু এই যে এগুলো হচ্ছে কিন্তু তোমার ভার্বের রূপ, এখানে যা শিখছো এই জায়গাতে কিন্তু ভাইয়া সেগুলো দেওয়া আছে। ওকে, আমার কথা বুঝছো? এখানেও কিন্তু সেই জিনিসটা দেওয়া আছে, এটা আমাদের ডান। তারপরে দেখো ভাইয়া এটা যদি আমাদের ক্লিয়ার হয়, পরেরটা দেখো ভাইয়া, এটা দেখো যে সকল জায়গায় ভার্বের বেস ফর্ম বসে। এখন আমরা দেখবো ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম কোনটাকে বলা হয়,
মেইন ভার্ব কোনটাকে বলা হয়? ভার্বের এক নং, মাথায় রাখবা। এটা নাম আছে ভার্বের এক নং, যেটাকে আমরা বলতে পারি ভাইয়া প্রেজেন্ট ফর্ম। সহজ কথা, এই প্রেজেন্ট ফর্মকে তুমি বেস ফর্ম বলতে পারবা, যেটাকে মূলত মেইন ভার্ব বলতে পারবা, ভার্বের এক নং বলতে পারবা, একই কথা কিন্তু। এটা কিন্তু ভাইয়া মানে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম কি? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটাকে তুমি বেস ফর্ম বলতে পারবা, যেটাকে তুমি মেইন ভার্ব বলতে পারবা, যেটাকে তুমি ভার্বের এক নং বলতে পারবা। অনেকে বলবে যে ভাইয়া আপনি পড়েছেন বেস ফর্ম, আমি অন্য জায়গায় দেখি ভার্বের এক নং লেখা। বলবো যে ভাইয়া আপনি পড়েছেন ভার্বের এক নং, অন্য জায়গায় লেখা দেখি ওখানে মেইন ভার্ব, বুঝলাম না কাহিনী। ভাই একই কথা, যেই লাউ সেই কদু, বিষয়টা বুঝো না? এখন দেখো তো যে সকল জায়গায় ভার্বের বেস ফর্ম বসবে অর্থাৎ ভার্বের এক নং বসবে, দেখো তো প্রথমত আসি এক নম্বরে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সব সময় তোমার কিন্তু ভার্বের এক নং বসবে। তবে কথা আছে, আমরা জানি পার্সন তিন ধরনের, এই তিন ধরনের পার্সনের ভিতরে থার্ড পার্সন যদি থাকে, থার্ড পার্সন যেমন হি, শি, ইট, এগুলো কিন্তু থার্ড পার্সন শিখেছি আমি। থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে অবশ্যই ইয়েস বা ইয়েস দিতে হবে। যেমন হি গোস টু স্কুল, তুমি যদি বলো হি গো টু স্কুল, জীবনেও হইবে না। তুমি যদি বলো আই গো টু স্কুল, এটা মানানছে, এটা ঠিক আছে। বাট তুমি যদি বলো ভাইয়া হি গো টু স্কুল, এটা কিন্তু জীবনেও হবে না। কারণ কি? এই যে হি হইছে কিন্তু তোমার, এটা হচ্ছে কিন্তু কি, এটা পার্সনের ভিতরে কোন পার্সন? থার্ড পার্সন। থার্ড পার্সন যদি থাকে তাহলে ভার্বের শেষে এস অথবা ইয়েস দিতে হয়, মাস্ট। তাহলে হি গোস টু স্কুল, তো এই ক্ষেত্রে কিন্তু তোমার ভার্বের এক নং বর্ষ, এটা কিন্তু ভার্বের এক নং। ভার্বের এক নং এর ভিতরে আমরা পড়ছি না যে ভাইয়া ভার্বের এক নং মানে কি? প্রেজেন্ট ফর্ম, তাই না? প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্মের ভিতরে পদ আছে, একটা হচ্ছে কিন্তু তোমার ভার্বের ডিরেক্টলি এক নং বসবে এবং আরেকটা বসবে হচ্ছে কিন্তু এস অথবা ইএস বসবে। কখন? যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসে তখন। এছাড়া কিন্তু ধরো এখানে যদি আই থাকতো আই গো টু স্কুল হইতো। আচ্ছা, এখানে দেখো ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে তোমার ভার্বের এক নং বসবে। ফিউচার ইনডিফিনিট যেমন আই শ্যাল প্লে ফুটবল, আই শ্যাল প্লে ফুটবল, প্লে এখানে এস হয় নাই কেন? কারণ আই আসছে। আই কি? ফার্স্ট পার্সন। শর্ত হইবে থার্ড পার্সন যদি থাকে তাহলে এস অথবা ইয়েস। তাহলে আই শ্যাল প্লে ফুটবল। তারপর মডাল অক্সিলারি ভার্ব। এখন মডাল অক্সিলারি ভার্ব কি কি একটু পরে শেখাচ্ছে। তো ক্যান, কুড, শুড, মে, মাইট, মাস্ট, যেমন এখানে মাস্ট আছে। ইউ মাস্ট অবি ইউর টিচার, ইউ মাস্ট তোমার উচিত অবি মান্য করা, ইউর টিচার তোমার শিক্ষককে মান্য করা। তাহলে দেখো এই যে মাস্ট, এই মাস্ট হইছে কিন্তু মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারি যদি থাকে তাহলে ভার্বের এক নং বসে। এই যে ওভি, ভার্বের এক নং বসছে, ডান। এবার আসে কিন্তু হ্যাবিট। হ্যাবিট অর্থ কি জানো? হ্যাবিট অর্থ হচ্ছে অভ্যাস। তাই ভাইয়া বলো তো, যেমন তুমি সকালবেলা প্রতিদিন কিন্তু ঘুম থেকে জাগ্রত হও। যারা আমরা মুসলমান আছে, আমরা যারা নামাজ পড়ি, আমরা প্রতি ওয়াক্তে কিন্তু নামাজ পড়ি না? নামাজ পড়ি। তো এটা কি? একটা অভ্যাস। সূর্য পূর্ব দিক থেকে, এটা তো চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য, অভ্যাসগত, এগুলো যদি বোঝায়, যেমন দে তারা গো টু জিম এভরিডে, তারা জিমে যায়, প্রতিদিন তারা জিমে যায়। দে তাহারা কি করে? গো অর্থ যায়, টু জিম জিমে যায়, এভরিডে প্রতিদিন তারা জিমে যায়। ওকে, এই যে দে এরপরে কিন্তু গোজ হয় না, কারণ দে কিন্তু থার্ড পার্সন না, এটা আবার মাথায় রাখো। দে এরপরে কখনো গোজ বসাই না, তাহলে দে গো ভার্বের এক নং বসছে। আচ্ছা, এবার আসি ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? এই যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম অস্ত যায়, এটা চিরন্তন সত্য, চির সত্য কথা। চির সত্য না? চিরন্তন সত্য। তাহলে এরকম যদি কোনো কিছু বুঝায়, যেমন দ্য সান রাইজেস, এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে কিন্তু ভার্বের এক নং বসছে। তোমরা বলবো যে ভাইয়া তাহলে কেন এখানে এস অথবা ইএস বসছে? কারণ এই যে সান, সান কি? এর একটা থার্ড পার্সন। আর থার্ড পার্সন কোনগুলোর বলে? হি, শি, ইট, কোনো কিছুর নাম, যেমন আমার নাম, তোমার নাম, কারো নাম। আবার এই যে যে কোনো বস্তুর নাম, যে কোনো কিছুর নাম, যেমন সূর্য, এটা একটা নাম বুঝাইছে। এই কারণে কিন্তু এই যে রাইজ, রাইজ অর্থ হচ্ছে উদিত হওয়া, তাহলে এই রাইজের শেষে এস অথবা ইএস কিন্তু যুক্ত হয়েছে, মানে এস যুক্ত হয়েছে, কারণ এটা একটা থার্ড পার্সন। কোনটা? এই সান কিন্তু একটা থার্ড পার্সন। ডান। এবার আসে কিন্তু তোমার হ্যাড ওয়েটার। হ্যাড ওয়েটার যদি থাকে সেন্টেন্সের ভিতর, যদি তুমি দেখো হ্যাড ওয়েটার, যেমন ইউ হ্যাড ওয়েটার গো দেয়ার, তাহলে কিন্তু ভার্বের এক নং বসবে। ইউ হ্যাড ওয়েটার গো দেয়ার, এখানে ইউ কিন্তু থার্ড পার্সন না, এটা কিন্তু সেকেন্ড পার্সন, এই জন্য এখানে কিন্তু গো হয়েছে, ভার্বের এক নংই বসছে, এস অথবা ইয়েস কিন্তু যুক্ত হয় নাই। আচ্ছা, উড রাদার যদি থাকে, যেমন আই উড রাদার স্ট্রাপ দেন ব্যাক, এই যে উড রাদারের পরে স্ট্রাপ, এটা কিন্তু ভার্বের এক নংয়ে কিন্তু ভাইয়া বসছে, ভার্বের এক নংয়ে কিন্তু বসছে, এটা মাথায় রাখবা। ইনফিনিটিভ, ইনফিনিটিভ দ্বারা কি বোঝায় ভাইয়া? ইনফিনিটিভ কি ছিল? ওই যে ভার্বের যে আমরা 6টা ফর্ম যে পড়েছি তার ভিতরে কিন্তু পড়ছিলাম যে ইনফিনিটিভ মানে কি? টু এর পরে সবসময় ভার্বের এক নং বসবে। টু এমন একটা প্রিপোজিশন, ওর পরে অলওয়েজ ভার্বের এক নং বসে। ওকে, তাহলে দেখো আই লাইক টু টেক, এই যে দেখো আই লাইক টু টেক, তাহলে এই যে টেক, টু এর পরে যে টেকটা হইছে এটা কিন্তু ভার্বের এক নং। ওকে,
আই লাইক টু টেক কফি, আমি কফি খেতে পছন্দ করি, বলো না? অনেকে এরকম বলে ঠাস ঠুস ঠুস, এভাবে কিন্তু বলে না? তো এরকম আমি একটু বললাম তোমাদের সাথে, আই লাইক টু টেক কফি। ওকে, আচ্ছা দেখো এবার আছে কিন্তু লেস্ট। লেস্ট মানে কি? যদি লেস্ট থাকে সেন্টেন্সের ভিতরে, যদি লেস্ট থাকে তাহলে যেই ভার্বটা থাকবে ভার্বের 1 নং বসবে। ইউ মাস্ট স্টাডি হার্ড, তোমার উচিত কঠোর পড়াশোনা করা, স্টাডি করা। লেস্ট যাতে না ইউ ফেল, যাতে না তুমি ফেল করো, বিষয়টা বুঝছো? লেস্ট ছিল ভার্বের 1 নং কিন্তু বসেছে। ডান। তাহলে যে সকল জায়গায় আমাদের ভার্বের বেস ফর্ম বসবে আমরা কিন্তু শর্টকাটটা একই সাথে শিখে নিলাম। ডান ভাইয়া, বুঝছো ভাইয়া? ওকে, আচ্ছা ক্লিয়ার, বুঝছো ভাইয়া? ওকে, আমরা এখন নেক্সট চলে যাব। তোমরা দেখো এখানে কি তা আছে, আমি একটু ইংরেজিতে, যেহেতু ইংরেজি ক্লাস দিচ্ছি অবশ্যই ইংরেজি ভাষায় কথা বলতে হবে। কি বলো তোমরা? হ্যাঁ দেখো, যে সকল জায়গায় ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, পাস্ট পার্টিসিপল কোনটা ছিল? ভার্বের 6টা ফর্ম পড়াইছি, 6টা রূপ পড়াইছি। পাস্ট পার্টিসিপল কোনটা ভাইয়া? ভার্বের 3 নং না? রাইট। তাহলে তুমি দেখো এই যে প্রেজেন্ট পারফেক্টে অলওয়েজ মাথায় রাখবা ভাইয়া, যে প্রেজেন্ট পারফেক্ট আমরা কিভাবে চিনব? সেন্টেন্সের ভিতরে যদি হ্যাবাস থাকে, সেন্টেন্সের ভিতরে যদি তোমার হ্যাবাস যদি দেখো, আর যদি হেড দেখো, হেড ওটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। এই জন্য আগে টেন্স তোমার শিখতে হবে। টেন্সের উপর আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে একটা ক্লাস আছে, সুন্দর একটা, হয়তো বা অনেক আগে, বাট সুন্দরভাবে তোমাদেরকে বুঝাই দিচ্ছে। তো যদি তোমার হ্যাবাস থাকে তোমার বুঝতে হবে ওটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট এই হ্যাবের পরে কিন্তু সবসময় ডু বসবে না, এটা কিন্তু ডু ডিড ডান, এটা কিন্তু ভার্বের 3 নং বসছে ভাইয়া। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, আচ্ছা এবার দেখো পাস্ট পারফেক্ট তুমি কিভাবে চিনবা? যদি সেন্টেন্সের ভিতরে হ্যাড থাকে, কি থাকে? হ্যাড থাকে। ওকে, যেমন হি হ্যাড, এই যে হ্যাড আছে, তাহলে এখানে কি হবে? শুধু গিভ হবে না, গিভ, গিভ হবে না, গিভেন হবে, কারণ এটা পাস্ট পার্টিসিপল। হি হ্যাড গিভেন। তোমার এখানে তোমার এই রাইট ফর্ম অফ ভার্বে উদ্দীপক আছে না? উদ্দীপক বলে কি? ওই যে আমরা সৃজনশীল লেখা উদ্দীপক থাকে না, ওরকম উপরে অপশন দেওয়া থাকবে। হ্যাঁ, তো ওই অপশনে কিন্তু শুধু গিভ থাকবে, তোমার এখানে দিতে হবে গিভেন। কেন? এখানে কিন্তু হেড আসছে। ডান। এবার আসি ফিউচার পারফেক্ট। তোমার পারফেক্ট চেনার উপায়, প্রেজেন্টটা চেনার উপায় হ্যাবাস, আর ফিউচারটাও চেনার উপায় হচ্ছে কিন্তু এই যে দেখো হ্যাভ আছে, হ্যাভ থাকলে তোমার বুঝতে হবে এটা কিন্তু পারফেক্ট। আর পাস্ট হ্যাড থাকলে, আচ্ছা ফিউচার পারফেক্ট, যেমন দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এই যে দেখো এখানে কিন্তু ইডি বসছে, কারণ এটা ভার্বের 3 নাম। এবার আসে কিন্তু হ্যাভিং যদি থাকে ভাইয়া, সেন্টেন্সের ভিতরে হ্যাভিং যদি থাকে তাহলে পরের যে ভার্বটা আসবে ওখানে কিন্তু ভার্বের 3 নং বসবে। বুঝছো ভাইয়া? হ্যাভিং লার্নড, লার্ন না লার্ন, একটু শুদ্ধ সহকারে, গলার ভিতরে একটু আইন উচ্চারণ সহকারে, লার্নড। বুঝছো ভাইয়া? তো যাই হোক, আমি তোমাদের সাথে মজা করতেছি, সিরিয়াসলি আবার এগুলো নিয়ে না, অনেকে বলবে যেন ভাইয়া আবার এগুলো এরকম পড়া, আমি কিন্তু এরকম পড়াই না, জাস্ট মজা করতেছি। পড়াশোনার ভিতরে যদি মজা না হয় কিন্তু পড়াশোনা কিন্তু বোরিং লাগে, একটা পর্যায়ে পড়তে তোমার ভালো লাগে না এত পড়ালেখা। কিন্তু একটু যদি মজা করে যদি তুমি নিজে একলা মজা করে পড়ো তাহলে কিন্তু দেখবা পড়াটার ভিতরে একটা মজা পাবা, মানে একটা অন্যরকমের আনন্দ পাবা তুমি। তো দেখো হ্যাভিং এর পরে কি বসবে? লার্ন। হ্যাভিং লার্ন কম্পিউটার আই উইল গো টু ইউকে, আমি ইউকেতে যাব কম্পিউটার শেখার পরে। বাহ, চমৎকার। প্যাসিভ ভয়েস দেখো, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস চেনার উপায় কি? প্যাসিভ চেনার উপায় কি? বাই থাকে, তাই না? এবং আমি তোমাদের রুলস শিখাইছি না? শিখাইছি। আচ্ছা, তো যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, 27-এ যারা ভাইয়া পরীক্ষা দিবা তোমরা, তোমাদের তো আজকে ফার্স্ট ক্লাস, হয়তো বা আজকে তোমাদের কাছে একটু খটকা লাগতে পারে, কারণ এরকম ছোট্ট বিষয়গুলা, যে কোনটা প্যাসিভ, তারপর এই যে টেন্সের যে বিষয়গুলো ছিল, তারপরে যে ভার্বের, এগুলো হয়তো বা ফার্স্ট টাইম আজকে প্রথম ক্লাস একটু খটকা লাগতে পারে। আমি নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার, আমি শুরুটা করতেছি ইংলিশ সেকেন্ড পেপার দিয়ে। আমাদের টার্গেট, আমাদের গ্রামারে কিন্তু ফুল মার্ক পেতে হবে। তো এই টার্গেট অনুযায়ী 2026 সালে যারা পরীক্ষা দিবা এবং 27 যারা পরীক্ষা দিবা, আমি আগে তোমাদের 2026 যারা পরীক্ষা দিবা শর্ট সিলেবাসটা আমি আগে তোমাদেরকে কভার করে দিব, শর্ট সিলেবাসটা। এরপরে 27 যারা পরীক্ষা দিবা বাকি যতটুকু থাকবে অতটুকু তোমাদেরকে ইনশাল্লাহ কভার করে দিব। তবে আমাদের যাত্রাটা শুরু হবে ইংলিশ ফার্স্ট না, ইংলিশ সেকেন্ড পেপারটা দিয়ে, যেখানে আমাদের গ্রামারে যে আইটেম গুলো আছে এবার আমরা একটু অন্য লেভেল, অন্যভাবে এবং একটু
আপডেট ভাবে আমরা শিখবো। 2025 ব্যাচে যারা আমার ছিল, আমার ব্যাচে যারা ছিল প্রায় 2000-এর উপরে কিন্তু স্টুডেন্ট ছিল আমার ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কোর্সে। সো ভাইয়া তোমাদের সবাইকে আমি মিস করবো, এখনো অনেকেই আছে তোমরা প্রেজেন্ট আছো এই ক্লাসে, তোমাদের সবাইকে ভাই আমি অনেক 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 মিস করবো। এবং সেখানে আসলে তোমাদেরকে যতটুকু শিখাইতে পেরেছি আমি চেয়েছিলাম এর চেয়ে অনেক ভালো, বাট আসলে এইবারে 2026-এ যারা পরীক্ষা দিবে, আবার 27-এ যারা পরীক্ষা দিবে, ইনশাল্লাহ তোমাদের জন্য আরো আপডেট ভাবে কিন্তু আসতেছে। ঠিক আছে, ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে এখন একটু খেয়াল করো, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু বাই থাকে। সাবজেক্টটি কি জানি, অবজেক্টটি সাবজেক্ট হবে না সাবজেক্টটি অবজেক্ট হবে, কে বলতে পারবা? এই অ্যাক্টিভ প্যাসিভের রুলস জানো না? এই যে দেখো, ফুটবল ইজ প্লেড বাই দেম, এই প্যাসিভের ক্ষেত্রে সবসময় ভার্বটা ভার্বের 3 নং বসে, এটা মাথায় গেঁথে রাখবা। আচ্ছা, টু বি, টু বি অনেক সময় তুমি দেখবা সেন্টেন্সের ভিতরে টু এর পরে বি থাকে, টু বি, রাইট? তাহলে টু বি যদি থাকে তাহলে পরবর্তী যে ভার্বটা আসবে ওটা কিন্তু ভার্বের 3 নং, ইট ইজ টু বি ডান অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো যে সকল জায়গায় ভার্বের আইএনজি হয়, এখন আমরা এটা আমাদের গেল, এটা বুঝছো, এই কটা মাথায় থাকবে। আমি এগুলো দিয়ে দিব অনেক, এই আমি গ্রুপে দিয়ে দিব অনেক, যারা আমার প্রাইভেট ব্যাচে আছে 2026 সালে যারা পরীক্ষা দিবে এবং 27 সালে যারা পরীক্ষা দিবা, এগুলোর নোট আমি দিয়ে দেবো, স্লাইড পুরোটা দিয়ে দিব অনেক। এছাড়া ওয়েবসাইট থেকে যারা ক্লাস দেখতেছো ওখানেও তোমরা পিডিএফ দেখতে পারবা, মানে এগুলো দেখতে পারবা। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট মুখস্থ করো, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, তারপর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে, হ্যাভিং এর ক্ষেত্রে হ্যাভিং এর পরে ভার্বের 3 নং, তারপর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু এখানে যে ভার্বটা আসে ভার্বের 3 নং, টু ভি এরপরে কিন্তু ভার্বের 3 নং বসে। ডান। এরপরে দেখো আমাদের আরেকটা, এগুলো কিন্তু শর্টকাট টেকনিক শিখাচ্ছে, আমি কিন্তু এখন পর্যন্ত রুলস এর ভিতরে যাই না। দেখো যে সকল জায়গায় ভার্বের সাথে আইএনজি হয় এগুলো শিখলে রুলস তোমার কাছে সহজ লাগবে, তুমি এগুলো শেখো আগে। তাহলে আমরা জানি কন্টিনিউয়াস থাকলে কোনো কথা নাই ভাই, চোখ বুঝা ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নাই। যেমন দেখো, হি ইজ গোয়িং টু ইউনিভার্সিটি, হি ইজ গোয়িং টু ইউনিভার্সিটি, বুঝছো? এখানে দেখো হি ইজ গোয়িং, এটা হচ্ছে কিন্তু কোন টেন্স বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ কোন কাজ যদি বর্তমানে চলতে থাকে এটা হচ্ছে কিন্তু ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু বোঝায়। এম ইজ আর, এই যে ইজ হইছে, এরপর যে ভার্বটা আসছে ভার্বের পরে কিন্তু ভাইয়া আইএনজি আছে, তাহলে এখানে কিন্তু ইজ গোয়িং আসবে। অনেক সময় তুমি দেখবা রাইট ফর্ম অফ ভার্বে এতটুকু ড্যাশ দেওয়া থাকে এবং উপরে অপশন থাকে গো, তখন তোমার বুঝতে হবে, তোমার এই যে বললাম না যে রাইট ফর্ম অফ ভার্বে তোমাকে যেটা দিবে ওটা আগে বুঝতে হবে, এটা কি অতীতের কাহিনী না বর্তমানের সাথে সামঞ্জস্য রেখে কথাগুলো বলছে, এটা কি বুঝাইছে এটা তোমার আগে আইডেন্টিফাই করতে হবে, তাহলে তুমি কাঁপাইতে পারবা। আমি এক্সাম্পল করাবো অনেক, দেখবা অনেক, আমি এই যে উঠে রাখছি এগুলো, ঢাকা বোর্ডে আসছে, এগুলো আমি প্র্যাকটিস করাবো। আবার এই পয়েন্টটা দেখো রাজশাহী বোর্ডে আসছে, বরিশাল বোর্ড 24-এ আসছে, এগুলো আমি করাবো অনেক, বাট এগুলো করানোর আগে একটু খুঁটিনাটি গুলো কভার করে দিই। ওকে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট তুমি কিভাবে বুঝবা? ভার্বের যদি 2 নং থাকে, যেমন আই স, সি অর্থ দেখা, সি হইছে কিন্তু ভার্বের 1 নং, স হইছে ভার্বের 2 নং, তার মানে আই স, এটা দেখে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা অতীতের কাহিনী। তাহলে আই স প্লেইং, এই যে প্লে এর সাথে কিন্তু আইএনজি হইছে ফুটবল, আমি ফুটবল খেলা দেখেছিলাম অতীতে। এবার দেখো ফিউচার কন্টিনিউয়াস, আই শ্যাল বি, ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এখানে কিন্তু শ্যালের পরে কিন্তু বি আসে, এটা কিন্তু জানো সবাই, জানো না? জানো। আই শ্যাল বি রিডিং, এই যে রিডিং, এখানে যে তোমার ভাইয়া রিড আসছে ভার্বটা আসছে এর সাথে কিন্তু আইএনজি, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস, এই কারণে কিন্তু আমার আইএনজি আনা লাগছে। অর্থাৎ প্রিপোজিশন ভাইয়া, প্রিপোজিশনের ক্ষেত্রে, এখন প্রিপোজিশনের ক্ষেত্রে আমি রুলস এর ভিতরে আছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, আমি দেখাবো মানে ভাইয়া তোমাদেরকে। তো ওই যে প্রিপোজিশন যেগুলা ছিল আমি যদি বলি, একটু দাঁড়াও, একটু ওয়েট, আমি পড়াবো না, এছাড়া আমি পড়াবো না যে টু ব্যতীত, যেমন উইথ এ ভিউ টু, মানে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর আরো আছে অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু, এগুলোর পরে কিন্তু ভাইয়া ভার্বের শেষে আইএনজি। যেমন হি ইজ ক্যাপাবল অফ, এটা কিন্তু একটা প্রিপোজিশন, অফের পরে ভার্বের সাথে আইএনজি হইছে, সলভিং দ্য প্রবলেম। আচ্ছা, এবার ক্যান অথবা কুড নট হেল্প, এগুলোর পরে যেমন এই যে কুড নট হেল্প, অর্থাৎ ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প, বিষয়টা বুঝো, হয় ক্যান নট হেল্প না হয় তোমার কুড নট হেল্প। ওকে, যদি এভাবে থাকে যেমন হি সি ক্যান নট হেল্প, এরপরে যে ভার্বটা থাকবে ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ক্যান নট হেল্প কুড নট হেল্প, মুখস্থ করো, ক্যান নট হেল্প কুড নট হেল্প যদি থাকে তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি। এবার দেখো উড ইউ মাইন্ড যদি থাকে, কোনো কথা নাই, চোখ বুঝা, উড ইউ মাইন্ড ওপেনিং, ভার্বের সাথে কিন্তু ভাই আইএনজি। আচ্ছা, হোয়াইল যদি থাকে, হোয়াইলের পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি, কোনো কথা নাই। তারপর জেরান যদি থাকে, জেরান, যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং সাঁতার কাটা হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো একটা ব্যায়াম, তাই না? তাহলে সুইমিং, এই সুইম আর এর সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে কিন্তু ভাইয়া, ঠিক আছে, কারণ এটা হচ্ছে কি, এটা একটা জেরান মানে কি ভার্বের সাথে আইএনজি। এবার আসি কিন্তু ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল, যেমন আই স হিম, আমি তাকে দেখেছিলাম, প্লেইং, আমি তাকে খেলতে দেখেছিলাম, এটা কিন্তু ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু হয়েছে। ওকে,
তো এই কয়টা আমাদের ডান, যে সকল জায়গায় আমাদের ভার্বের আইএনজি বসবে। তো ভাইয়া ওভারঅল ডান, এটা গেল। আর যে সকল জায়গায় পাস্ট পার্টিসিপল বসবে ভার্বের 3 নং, ওকে। যে সকল জায়গায় ভার্বের 1 নং বসবে, যেখানে আবার এস অথবা ইএস বসবে, ডান। আচ্ছা, শর্টকাট ভার্বের 6টা রূপ, ডান। তো আমাদের এই শর্টকাট গুলো যদি শেখা হয়ে থাকে, এখন আমরা শু করে চলে যাব সেই কাঙ্ক্ষিত রুলস এর ভিতরে। পয়েন্ট নাম্বার 1 খেয়াল করি আমরা, রাইট ফর্ম অফ ভার্বের রুলস। 1 নাম্বারে দেখে মনে হইতেছে ওরে ভাই রে ভাই কেমনে সম্ভব, একটু আমরা ইংরেজিগুলো একটু শুদ্ধ সহকারে বলি, ওকে। আমরা একটু ইংরেজিগুলো একটু শুদ্ধ সহকারে বলি, ঠিক আছে? কেমনে সম্ভব একটু আমরা শুদ্ধ সহকারে একটু বলে, ঠিক আছে? দেখো একটু খেয়াল করি আমরা। 1 নাম্বারে সেন্টেন্সের ভিতরে, কোন সেন্টেন্সের ভিতরে যদি ভাইয়া শুধু ক্যান থাকে, কুড থাকে, ক্যান কুড, এই পড়ো মুখস্থ করো, ক্যান কুড, ক্যান কুড, মে মাইট, মে মাইট, দুটো করে মুখস্থ করবে, দুটো, ক্যান কুড, ক্যান কুড, মে মাইট, মে মাইট, শ্যাল শুড, শ্যাল শুড, শ্যাল শুড, উইল উড, উইল উড, উইল উড, তারপর লেট, মাস্ট, নিড, ডিয়ার, হ্যাড বেটার, had rather, had better, had rather, had better, had rather, would better, would rather, would better, would rather, do not, does not, did not, do not, does not, did not, cannot but, cannot but, cannot but, could not but, cannot but, could not but, am to, is to, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, out to, infinitive, infinitive তো বোঝোই, ভার্বের পর টু বসে যেটা, এটাকে বলা ইনফিনিটিভ ইত্যাদি সহযোগে। এরপরে ভার্ব থাকলে ভার্বের অর্থাৎ বেস ফর্ম বসে, অর্থাৎ সহজ কথা ভার্বের 1 নং বসে, ডান, শেষ। এখন এতগুলো তুমি মুখস্থ করতে পারবা, তোমার কাছে অনেক কঠিন মনে হতে পারে, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। এবং এই অক্সিলারি ভার্ব কি, এগুলো নিয়ে আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আলোচনা করব, পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, একেবারে বিস্তারিত পানি পেটি বানাই দেবো তোমাদেরকে ইনশাআল্লাহ, ওকে। আজকে আপাতত একটু দেখো, তাহলে কি পড়ো, ক্যান কুড, মিলমিল করে পড়বা, দুটো, ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, উইল উড। এরপরে এখানে আবার একটু আলাদা আছে, যেমন লেট, মাস্ট, নিড, ডিয়ার। এবার কি হ্যাড বেটার, উড বেটার, হ্যাড বেটার, উড রাদার, সরি হ্যাড বেটার, হ্যাড রাদার, এবার উড বেটার, উড রাদার, ডু নট, ডাজ নট, ডিড নট, ক্যান নট বাট, ক্যান কুড নট বাট, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, আউট টু। এই তো এগুলো পরে ভার্বের 1 নং। তুমি দেখো আমি এক্সাম্পলটা নিয়ে খেয়াল করো, আই ক্যান, ভাইয়া ক্যান আসছে, ক্যানের পরে ভার্বের 1 নং, কোনো কথা নাই, ঠিক আছে? আই ক্যান ড্র ও পিকচার, আমি একটা ছবি আঁকি, আমি একটা ছবি আঁকতে পারি, শেষ। হি কুড হেল্প মি, কুড বসছে, কোনো কথা নাই, কুডের পরে ভার্বের 1 নং, হেল্প মি, হি কুড হেল্প মি, সে আমাকে সাহায্য করেছিল, কুড। ক্যান কুড, কুড কখন আসে, যদি অতীত বুঝায়, ঠিক আছে? ক্যান দ্বারা বুঝায় প্রেজেন্ট, কুডটা দ্বারা বুঝায় ক্যান কুড, এটা আসলে মেইনলি তোমার এটা অতীত বুঝায় না, বাট তোমার এই ফর্মে যদি থাকে তাহলে তোমার বসাইতে হবে। ইউ মে, এই যে মেয়ের পরে ভার্বের 1 নং, কামিং। হি মাইট, মাইটের পরে ভার্বের 1 নং। টাইম ডাজন্ট ওয়েট, টাইম কখনো অপেক্ষা করে না, ফর এনিবডি, কারোর জন্য। তাহলে এখানে কি হইলো, এখানে তোমার কি হলো দেখো, তুমি চিন্তা করো ভাইয়া, এই যে ডাজন্ট বসছে, এই যে ডাজ নট, ডাজ নটের পরে ভার্বের 1 নং, এই যে ওয়েট ভার্বের 1 নং হইছে, ডান, শেষ। বিষয়টা বুঝতে পারছে, বিষয়টা বুঝতে পারছে। অনেক সময় রাইট ফর্ম অফ ভার্বে ধরো থাকবে হি, এবার ড্যাশ থাকবে, এবার এখানে লেখা থাকবে, তো এখানে কিন্তু তোমার হি এর পরে তোমার দুইটা জিনিসও আনা লাগতে পারে, অর্থাৎ দুইটা শব্দ কিন্তু এই জায়গাতে আনা লাগতে পারে, ওকে, দেখাবো না আমি। তো এটা গেল আমাদের 1 নাম্বার। 2 নাম্বার আসি, টু ব্যতীত সকল প্রিপোজিশন, যেমন মুখস্থ করো, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, ক্লোজ টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এই ক্যান নট হেল্প, হেল্প কিন্তু এখানে ছিল না, খুব খেয়াল করো, হেল্প কিন্তু এখানে ছিল না, এখানে ছিল বাট, হেল্প ছিল না, কিন্তু হেল্প যদি বসাও, হেল্পের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি মাস্ট, কিন্তু এখানে কিন্তু বাটের পরে কিন্তু ভার্বের 1 নং, এটা মাথায় রাখবা, ওকে। তাহলে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, তারপর এই যে তোমার ডাচ টু, তারপর উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে তুমি দেখো এগুলো পরে ভার্বের সাথে আইএনজি, যেমন হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, এই যে দেখো হি ইনসিস্টেড অন মাই, এই যে দেখো এই জায়গাতে খেয়াল করবা, এই যে ইনসিস্টেড ওয়ান, এটা আসলে এখানে দেওয়া হয় না, এখানে লেখা উচিত ছিল, ওকে। এবার দেখো, আই নেভার থট অফ গোয়িং টু দা ইউএসএ, আই নেভার থট, আমি কখনোই কিন্তু চিন্তা করি নাই, বা এরকম জিনিসটা বলো, আই নেভার থট অফ গোয়িং টু ইউএসএ। আচ্ছা, এবার দেখো, আই ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি, ইজ অ্যাডিক্টেড টু, এবারে কিন্তু ভার্বের সাথে কিন্তু আইএনজি, এই তো শেষ, ওকে, ডান এতটুকু। আচ্ছা, যদি ভাই এতটুকু ডান হয়, বাকিটা আমি তোমাদেরকে দেখাবো না প্র্যাকটিসে। এবার 3 নাম্বার আসি, খেয়াল করি, ক্যান কুড মে মাইট, ক্যান কুড মে মাইট, তারপর শুড
শুড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোর পরে যদি ভাইয়া বি থাকে, শর্ত হয়েছে কি এগুলোর পরে বি থাকবে, যেমন ক্যান বি, মাস্ট বি, হ্যাঁ তারপর হচ্ছে এগুলোর পরে যদি বি থাকে। আবার দেখো কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, হ্যাজ, হ্যাড, টু বি, হ্যাভিং, তারপর এম, ইজ, আর, ওয়াজ, আর, এরপরে বি এবং অথবা প্লাস আছে কিন্তু তোমার বিং। এই বেসিক প্রোনাউনের ক্ষেত্রে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল বি, উইল বি, সহজে এরপর বিভিন্ন ইনখটিভ ভার্ব যেমন গেট, গ্রো, বিকাম ইত্যাদি যদি থাকে ভার্বের 3 নং বসা। এত প্যারানার কিছু নাই, সহজ কথা হইছে এগুলোর পর যদি বি থাকে আর এগুলোর পর যদি তোমার যেমন কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, এগুলোর পর যদি ভাইয়া হ্যাভ যদি থাকে আর যদি বি থাকে, সহজ কথা হ্যাভ যদি থাকে আর যদি তোমার বি থাকে তাহলে এরপরে যে ভার্বটা আসবে ওটাই কিন্তু ভার্বের 3 নং। তুমি দেখো অল দ্য গ্রেট পারসন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ আসছে, তারপরে যে মেট এটা কিন্তু ভার্বের 3 নং বসছে। আচ্ছা আওয়ার টিচার শুডের পরে বি বসছে, তারপরে পরে যে ভার্বটা আসবে ভার্বের 3 নং। ডান। হ্যাভিং, এই যে হ্যাভিং ভার্বের সাথে অনেক সময় তোমার এই আইএনজিও থাকতে পারে, হ্যাভিং, এবারে কিন্তু তোমার কিন্তু ভার্বের 3 নং কিন্তু বসবে। আচ্ছা মাই বুক হ্যাজ বিন, এই যে দেখো হ্যাজ বিন এর পরে কিন্তু ভার্বের 3 নং। আবার এই যে ইজ বিং এর পরে ভার্বের 3 নং। তারপর হচ্ছে দ্য বুক ওয়াজ স্টোলেন, এবার দ্য বুক ইজ বিং এর পরে ভার্বের 3 নং। তারপর হচ্ছে কিন্তু গেট গট এর পরে ভার্বের 3 নং। তো এগুলো আমরা পরবর্তীতে কিন্তু দেখবো, তো আমাদের এটা কিন্তু ডান। তো মাথায় রাখবা ক্যান, কুড, মে, মাইট, শুড এগুলোর পর যদি বি থাকে তারপরে যে ভার্বটা আসবে ওইটা কিন্তু ভার্বের 3 নং। আবার এই যে কুড, শুড এগুলোর পর যদি তোমার হ্যাভ থাকে বা হ্যাড থাকে ওইটা পর ভার্বের 3 নং। আবার দেখবা আইএনজি যদি থাকে তো ওইটা পরে কিন্তু ভার্বের 3 নং। ওকে, আবার বিং থাকলে ভার্বের 3 নং। আচ্ছা এবার দেখো 4 নাম্বার জেনারেলি, ডেইলি, রেগুলারলি, অলওয়েজ, নেভার, সামটাইম, অফেন, এভরিডে, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি, তারপর কন্টেক্সচুয়াল হিন্টস দ্বারা। কন্টেক্সচুয়াল হিন্টস এখানে তোমার এই শব্দগুলো ছাড়া অন্যান্য বাক্য শব্দ হইতে পারে, কিন্তু তোমার বুঝতে হবে যে আসলে এটা এখানে কি বুঝাইছে। তো এগুলো দ্বারা বর্তমানে কোনো কাজ করা অথবা অভ্যাস বা চিরসত্য যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভার্বের 1 নং বসবে। ওকে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইয়েস যুক্ত, এটা আমরা জানি। যেমন ট্রুথ অলওয়েজ রেইনস ইন দা ওয়ার্ল্ড, আবার হোয়েন ডাস, আচ্ছা এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। নোবডি, সরি নাওএডেজ, নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট এগুলো যদি বোঝায় তাহলে কিন্তু আমরা জানি এরপরে তোমার যেই অ্যামিজার এরপরে যে ভার্বটা আসবে ওই ভার্বের সাথে কিন্তু তোমার আইএনজি কিন্তু যুক্ত করতে হবে। যেমন এট প্রেজেন্ট থাকলে ভার্বের সাথে কিন্তু আইএনজি, ঠিক আছে, কিন্তু তার আগে কিন্তু অ্যামিজার দিতে হবে কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু যাইবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ওকে, তাহলে দেখো এই যে নাও থাকলে এখানে কিন্তু ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়েছে। তো এরকম কিছু কিছু আছে, এগুলো আমি তোমাদেরকে সামনে প্র্যাকটিস ক্লাসে দেখাবো। আপাতত যা পড়াই এই নরমাল এই জিনিসগুলো একটু শিখো। ইয়েস্টারডে মানে গতকাল, এটা পাস্টে গেছে তাহলে পাস্ট হইবে, এটা ভার্বের 2 নং হবে। এগো পূর্বে, লং এগো, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, দ্য আদার্স ডে এগুলো যদি থাকে ভার্বের 2 নং, কোনো কথা নাই। যে আই ফ্যান্সি তারপরে কিন্তু ভার্বের 2 নং, আই উইশ, আই স্যাং ভার্বের 2 নং, ইট ইজ হাই টাইম ভার্বের কিন্তু 2 নং। ওকে, তারপর এই যে মেনি অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, এই ফ্রিডম ফাইটার এই যুদ্ধ 1971 সালে গেছে, সেই অনেক আগে, তাহলে এখানে কিন্তু ভার্বের 2 নং, শেষ, খেলা শেষ। জাস্ট নাও, অলরেডি, ইভার, ইয়েট, তারপর লেটলি, রিসেন্টলি, ইন দা মিন টাইম এগুলো যদি থাকে তাহলে এগুলো যদি থাকে এই ক্ষেত্রে কিন্তু তোমার হ্যাভ হ্যাজ এরপরে কিন্তু ভার্বের 3 নং বসে। কি কি? জাস্ট নাও, অলরেডি, ইভার, তারপর হচ্ছে ইয়েট, লেটলি, রিসেন্টলি, ইন দা মিন টাইমস। তো দিস প্রবলেম হ্যাজ অলরেডি ক্রিয়েটেড, এই হ্যাজ অলরেডি কিন্তু আছে, এই জাস্ট আছে তার মানে রিসিভড ভার্বের 3 নং বসবে, কিন্তু হ্যাভ আস কিন্তু তার আগে আসে অনেকটার ক্ষেত্রে। যেমন আই হ্যাভ সিন, রিসেন্টলি আছে এই জন্য কিন্তু আই হ্যাভ সিন হইছে। মাই কাজিন হ্যাজ লেটলি জয়েন্ট, এই হ্যাজ আছে, হ্যাজ লেটলি জয়েন্ট দা ভার্ব। ওকে, মানে হ্যাজ না মানে লেটলি আছে এই কারণে কিন্তু এখানে জয়েন্ট হইছে, এখানে ভার্বের 3 নং বসছে। তারপর হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, এই যে দেখো এখানে কিন্তু তোমার ইভার আছে, তো ইভার, লেটলি, তারপর এগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ আস এর পরে ভার্বের 3 নং বসাবো। ওকে, এবার দেখো ভাইয়া 8 নম্বরে এনি, এনিবডি, এনিওয়ান, নো ওয়ান, নাথিং, নোবডি, সামবডি, সামওয়ান, সামথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, হু, এটা দেখো হু, হোয়াট, হোয়াটএভার, হুএভার, হুইসএভার, অন অফ, নান অফ, ইচ অফ, এইদার অফ এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব। জাস্ট এটা তুমি ওই অর্থের সাথে তাহলে তাল মিলিয়ে কিন্তু ভাইয়া তুমি কি করবা, লিখে দেবা। তাহলে দেখো এনি কালার ইজ নেডেড, এনি কালার ইজ নেডেড টু ড্র দ্য পিকচার, সামথিং ওয়াজ, এই যে ওয়াজ এটা কিন্তু একটা ভার্ব বুঝাইছে, সিঙ্গুলার ভার্ব বুঝাবে, সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। এভরিবডির পরে কিন্তু উইশেস হবে,
এভরিবডি পর উইশেস, সব সময় মাথায় রাখবা। সামথিং এর পরে এখানে কিন্তু ওয়াজ বসছে, আবার হু এর পরে কিন্তু ইজ বসছে। ইটের পরে কিন্তু সিঙ্গুলার নাম্বার হয়, যেমন ইটের পরে ওয়াজ, এই ওয়াজটা কিন্তু একটা সিঙ্গুলার নাম্বার, এটা মাথায় রাখবা। তারপর ইফ প্লাস যদি প্রেজেন্ট থাকে, ইফ প্লাস প্রেজেন্ট থাকলে আমরা জানি শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে বসে। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, এটা যদি কোথায় জানি পড়ছিলাম, কমপ্লিটিং সেন্টেন্স আমি কিন্তু পড়াইছিলাম, তাই না? আবার ইফ প্লাস যদি তোমার পাস থাকে তাহলে উড, অথবা যদি পাস থাকে উড কুড মাইট, এই উড কুড মাইট, আর এর আগেটা কিন্তু শ্যাল উইল ক্যান ছিল। এরপরে কিন্তু ভার্বের এক নং বসবে, যেমন ইফ আই হ্যাড এ কার আই মাইট মুভ অ্যারাউন্ড দ্য সিটি। আচ্ছা, আর দুই একটা বাড়তি তুমি পড়ো, আর 12টা ইফ প্লাস যদি ভার্বের পাস্ট পারফেক্ট যদি থাকে, পাস্ট পারফেক্ট, যেমন উড কুড মাইট, এরপর প্লাস আছে কিন্তু হ্যাভ প্লাস ভার্বের 3 নং কিন্তু বসে। এই আমাদের ওভারঅল কিন্তু শেষ। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? একটু হয়তো বা খটকা লাগছে, তাই না? আচ্ছা, খটকা বাকি যেটা লাগে আমি একটু তোমাদেরকে এখানে দেখাই দিই, তাহলে বাকি যতটুকু খটকা, তা যতটুকু লাগছে তোমার কাছে খটকা, ততটুকু এখন কভার হয়ে যাবে আশা করি। ওকে ভাইয়া, ডান? ভাইয়া বুঝছো? এতটুকু বুঝছো? আচ্ছা, যদি এতটুকু বুঝে থাকো, রেডি, 1 2 3, তাহলে খেলা হয়ে যাবে এখন, প্র্যাকটিস ক্লাস এখন। হ্যাঁ, ঢাকা বোর্ড 24-এ আসছে, একটু খেয়াল করি। এ বার্থডে, বার্থডে অর্থ কিন্তু জন্মদিন, আমরা একটু আগে পড়ি যেটা আসলে কিসে আছে, প্রেজেন্টে না পাস্টে। এ বার্থডে পার্টি, জন্মদিনের যে অনুষ্ঠান আমরা যেটাকে বলতে পারি আমরা, তাই না? ইজ অ্যারেঞ্জড, এটা অতীতে গেছে, এই অতীতের কাহিনী। অ্যারেঞ্জড, ইডিয়াস, আয়োজন করা হয়েছিল টু সেলিব্রেট, উদযাপনের জন্য, দ্য ডে, দিনটাকে, হোয়েন, যখন, অন ওয়াজ বর্ন, যখন তোমার কি, অর্থাৎ কারো যখন জন্মদিন উদযাপনের জন্য, অর্থাৎ যে কারো জন্মদিন যখন হয় তখন কিন্তু এই বার্থডে পার্টি কিন্তু আয়োজন করা হয়ে থাকে। তোমরা বার্থডে পার্টি করো না? অনেকে কিন্তু বার্থডে পার্টি করো, বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে তারপর কিন্তু তোমরা জন্মদিনটা পালন করে থাকো, কেক কাটো, এই জিনিসটা কিন্তু নিয়ে কথা বলছে, তো এটা আয়োজন করা হয়। আচ্ছা, ওকে, এটা বুঝছো? তারপর দেখো, ইট ড্যাশ, ইটের পরে সবসময় সিঙ্গুলার বসবে। কোথায় বসতো ভাইয়া? এই মাত্র আমি পড়াইছি না, ইটের পরে সবসময় কিন্তু তোমার সিঙ্গুলার বসবে। এই যে দেখো, ইটের পরে সবসময় কিন্তু সিঙ্গুলার নাম্বার বসবে। ইটের পরে ওয়াচ বসছে, ইট ওয়াচ, দেখছো সিঙ্গুলার নাম্বার। ইটের পরে তাহলে কি বসবে? সবসময় সিঙ্গুলার নাম্বার কমন বসছে, তাহলে ইট ওয়াচ। এটা কি বসবে? এই যে বি, এই বি দ্বারা কি বোঝায় ভাইয়া? এই বি, বি হইতে পারে, অথবা এম হইতে পারে, অথবা ইজ হইতে পারে, অথবা এম ইজ আর হইতে পারে, আবার ওয়াজ ওয়ার কিন্তু হইতে পারে, তাই না? তাহলে ইটের পরে এখানে কিন্তু ওয়াচ বসবে, ইট ওয়াচ, ইট ওয়াচ ভাইয়া। এই গেল আমাদের 1 নাম্বারে, বা এটা গেল আমাদের এ নাম্বারে। এ, ইট ওয়াচ এ হ্যাপি অকেশন, এটা একটা খুশির মুহূর্ত। হ্যাপি অর্থ খুশি, অকেশন অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার মুহূর্ত। ওকে, এবার দেখো যে কি বলছে, রিসেন্টলি, সম্প্রীতি। দেখো রিসেন্টলি যদি থাকে, আমি এই মাত্র পড়াইছি ভাইয়া, রিসেন্টলি যদি থাকে কোনো সেন্টেন্সের ভিতরে, আমি দেখাই যে ভাইয়া একটু যদি খেয়াল করো, এটার ভিতরে এই যে দেখো 7 নম্বরের রুলসে পড়াইছি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইভার, ইয়েট, লেট, রিসেন্টলি। রিসেন্টলি যদি থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে হ্যাবাসের পরে কিন্তু ভার্বের 3 নং বসে, হ্যাবাসের পরে ভার্বের 3 নং বসে। তুমি ইচ্ছা করলে হ্যাবাস দিতে পারো, যদি অর্থের সাথে তাল মিলাইতে চাও তাহলে তোমার হ্যাবাস দিতে হবে। আবার কোনটাই লাগে না, ভার্বের 3 নং বসালেই হয়। তাহলে হ্যাবাসের পরে ভার্বের 3 নং যদি রিসেন্টলি থাকে, তাহলে এখানেও শিওর ভার্বের 3 নং বসবে, আমাদের রুলস কমন পড়ছে। তাহলে দেখো রিসেন্টলি, সম্প্রীতি, সম্প্রীতি, ইট ড্যাশ এ ট্র্যাডিশন, এটা আসলে একটা রীতি হিসাবে দাঁড়িয়েছে, টু অর্গানাইজ এ বার্থডে পার্টি, মানে জন্মদিনের একটা অনুষ্ঠান, একটা রীতি হিসাবে দাঁড়াইছে যে না, জন্মদিন আইলি তোমার কিন্তু পালন করতে হবে। তাহলে বিকাম অর্থ কিন্তু হওয়া, তাহলে ইট হ্যাভ বিকাম, ইট হ্যাভ, কারণ এই যে হ্যাভাসের পরে কিন্তু তোমার কি বসে, ভার্বের 3 নং কিন্তু বসে। তাহলে আমি এখানে কি বসাবো? ইট, যেহেতু ইটের পরে কখনো হ্যাভ বসবে না, ইটের পরে হ্যাজ বসাইতে হয়। ইট হ্যাজ বিকাম, এখানে হ্যাজ বসবে। ইট হ্যাজ কি বসবে ভাইয়া? ইট হ্যাজ বিকাম বসবে, ইট হ্যাজ বিকাম বসবে। এটা গেল আমাদের কিন্তু বি নাম্বারে, ডান। তো ইট হ্যাজ বিকাম, এটা হয়েছে এ ট্র্যাডিশন, একটা রীতি হিসাবে, টু অর্গানাইজ এ বার্থডে। অর্গানাইজ অর্থ হচ্ছে কি ভাইয়া? অনুষ্ঠান হিসাবে, বা মানে এটা আসলে অর্গানাইজ এ বার্থডে পার্টি, একটা জন্মদিনের তোমার হচ্ছে অনুষ্ঠান হিসাবে, একটা রীতি হিসাবে দাঁড়াইছে, সোজা কথা, সহজ হিসাবে। পরে আসি ভাইয়া, পরেটা দেখো, পরেটা দেখো, ফর অর্গানাইজিং সাচ এ পার্টি, এই পার্টিটা আয়োজন করার মাধ্যমে, অন ড্যাশ টু স্পেন্ড, ব্যয় করে, কি ব্যয় করে? বোথ, উভয়, টাইম, সময়, আর মানি, অর্থাৎ সময় এবং মানি উভয়টাই কিন্তু তোমার খরচ হয়ে থাকে। বিষয়টা তুমি বুঝো, উভয়টাই কিন্তু তোমার খরচ হয়ে থাকে। তাহলে আমরা এটা কোন টেন্সে কিন্তু ফালাইতে পারি, তুমি চিন্তা করো। এই জন্মদিন যে কথাটা নিয়ে বলছে, কিন্তু কাউকে নির্দিষ্ট করে কিন্তু বলে না যে এর জন্মদিন পার্টি পালন করছে, এটা কিন্তু না।
এখানে কিন্তু অতীত আসবে, বর্তমান আসবে, এখানে অতীত আসবে, বর্তমান আসবে। ওকে, তাহলে দেখো এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সময় ও অর্থ উভয় কিন্তু করতে হয়। তাহলে ফর জন্য অর্গানাইজিং, আয়োজন করার মাধ্যমে, সাসে পার্টি এই অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে, তোমার অন নিডস এটা কিন্তু ভাইয়া নিড হবে, নিড অর্থ কিন্তু ভাইয়া প্রয়োজন, কিন্তু এখানে কি বসবে নিডস বসবে, কারণ অন দ্বারা কি কোনো বস্তু বুঝাইছে না ব্যক্তি বুঝাইছে? জন্মদিন কি গরু ছাগলের পালন করা হয় না মানুষে পালন করে? কোনটা? ব্যক্তি পালন করে, সে পুরুষ হোক আর সে মহিলা হোক। তাহলে এই জন্য অনের পরে যা নিড আসবে, আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত করতে হয়। এই ওয়ান দ্বারা কোনো ব্যক্তিকে বুঝাইছে, তার মানে এটা একটা থার্ড পারসন। আমি পরে যে ভার্বটা আনবো নিড আনছি, এরপর আমার এস মাস্ট দিতে হবে। তাহলে অন নিডস এখানে কিন্তু এস বসবে। কেন এখানে কিন্তু ভাইয়া নিডস হইলো? কারণ অন নিডস প্রয়োজন। এটা কি? এটা হচ্ছে কিন্তু তোমার প্রয়োজন পড়ে, নিডস অর্থ কিন্তু প্রয়োজন। এস মানে হচ্ছে টু স্পেন্ড, ব্যয় করার মাধ্যমে, বোথ উভয় সময় এবং টাকা ব্যয় করার মাধ্যমে, মানে সময় এবং টাকা উভয়টার কিন্তু প্রয়োজন হয় যে কারো বার্থডে পার্টি পালন করার জন্য। সে কিছুদিন পূর্ব হতে প্রস্তুতি নেওয়া শুরু করে। সে তার মানে এখন নির্দিষ্ট করে বলছে হি অর শি, সে পুরুষ হইতে পারে অথবা স্ত্রী হইতে পারে। স্টার্টস শুরু করে, দ্যাটস প্রিপারেশন প্রস্তুতি, ফ্রম সাম ডেজ অ্যাগো কিছুদিন পূর্ব থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে। আমরা একটা জিনিস, আর একটা রুলস আছে ভাইয়া, সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, মাথায় রাখবা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকলে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়। তুমি চিন্তা করো, যেমন হি অর শি, স্টার্ট অর্থ কিন্তু শুরু করা, আবার এই প্রিপারেশন অর্থ কিন্তু প্রস্তুতি, তাহলে এটাও একটা ভার্ব। আবার এই যে প্রিপারেশন অর্থ হচ্ছে কিন্তু তোমার প্রস্তুতি কিন্তু বোঝাচ্ছে। এই স্টার্টস এর পরে আমি আরো একটা কিন্তু ভার্ব এখানে আমার আনতে হবে মাস্ট, কারণ এটা রাইট ফর্ম অফ ভার্ব, তোমার আরো একটা ভার্ব আনতে হবে। তাহলে মাথায় রাখবে একটা সেন্টেন্সের মধ্যে যদি দুইটা ভার্ব আনো তাহলে প্রথমটার যে পরে যে ভার্বটা বসাবা ওইটার সাথে ভার্বের সাথে আইএনজি, সহজ কথা। এটা একটু লিখে নাও যে একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব আসে তাহলে কিন্তু ভার্বের সাথে আইএনজি দিতে হয়। এটা একটু লিখে নাও ভাইয়া, এটা লিখে নাও ওই জায়গাতে। একটা সিম্পল সেন্টেন্সে খেয়াল করো, এটা লিখে নাও যে সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব আসলে, সেন্টেন্সে দুটি ভার্ব আসলে তাহলে পরে যে ভার্বটা বসবে ওই ভার্বের সাথে কিন্তু তোমার আইএনজি দিতে হয়। এটা মাথায় রাখবা দুইটা যদি ভার্ব থাকে। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের এখানে ভার্ব তো একটা আছে, এখানে একটা ভার্ব আছে, যেমন হি অর শি স্টার্টস, অর্থাৎ তার শুরু করতে হয় কি, এখানে কিন্তু কি শুরু করতে হয়? প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া। ইংরেজি কি? টেক অর্থ লওয়া বা নেওয়া, তাহলে টেকিং হবে, কারণ এখানে একটা ভার্ব আছে, আমি আরো একটা ভার্ব আনলাম, তাহলে এখানে কিন্তু আমার টেকিং হবে। এটা হচ্ছে কিন্তু আমার ডি নাম্বারে, বাট এখানে কিন্তু আইএনজি বসবে। ওকে, কারণ একটা সিম্পল সেন্টেন্সে যদি তোমার দুইটা ভার্ব বসায় তাহলে পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি দিতে হয়। ডান? ওকে, আচ্ছা ডান, এতটুকু বুঝছো? আচ্ছা, আর টু এর পরে তো ভার্বে ডাক না, এটা তো জানোই। আচ্ছা, তাহলে সে কিছুদিন পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে। পূর্বেই একটি জন্মদিনের কেকের বার্না দেওয়া হয়। হ্যাঁ, কেকের অর্ডার দাও না, জিনিসটা কিন্তু বলছে, তাই না? এ বার্থডে কেক আর আর্লিয়ার, পূর্বে কি করা হয়? এটা কিন্তু অর্ডার দেওয়া হয়। তাহলে এটা যেহেতু পূর্বে, এটা দেখো আর্লিয়ার, যেহেতু পূর্বে এটা কি বায়না দেয়, তাহলে জন্মদিন ধরো তোমার আজকে, তোমার অর্ডার দিতে হবে 2 দিন আগে, তার মানে এটা অতীত বুঝাইলে সেখানে কিন্তু ভার্বের 3 নং অথবা ভার্বের 2 নং। এখন তুমি কোনটা বসাবে দেখো। তো এ বার্থডে কেক তোমার অর্ডার দেওয়া হয়, তাহলে এটা আমরা কিন্তু দিতে পারি অর্ডার, এই যে DERD, এটা বসবে আমার এই যে RD, ই নাম্বারে কিন্তু অর্ডার বসবে ভাইয়া। ওকে, কি অর্ডার দেওয়া হয়, বিষয়টা বুঝছো? তাহলে এটা কি করা হয়? অর্ডার দেওয়া হয় ভাইয়া, অর্ডার। এটা পূর্বে কিন্তু একটি জন্মদিনে কেকের বায়না দেওয়া হয়ে থাকে। তারপরে সে তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের দাওয়াত করে। দেন তারপরে হি অর শি ইনভাইটস, আমন্ত্রণ জানায় বা দাওয়াত দেয়, হিজ অর হার ক্লোজ, তার একেবারে ঘনিষ্ঠ ফ্রেন্ড বন্ধু বান্ধবদের, এন্ড এবং রিলেটিভ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে। ওকে, এবার দেখো বন্ধুরা সাধারণত এই ধরনের অনুষ্ঠান মিস করতে চায় না। খাওয়ান পাইলে বোঝো না, দৌড়ে সবাই চলে আসবে, তাই না? তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে আছে না, বহুত আছে, মেনশন করো তাদেরকে যে খাবার পাইলে কোনো কথা নাই, দৌড়, তাই না? তাহলে দেখো ইউজুয়ালি যদি থাকে একটা সেন্টেন্সের ভিতরে, তাহলে আমরা কিন্তু রুলস পড়েছি ভাইয়া, যে ইউজুয়ালি যদি থাকে আমরা জানি কোথায় পড়েছি ভাইয়া, এই যে দেখো 4 নম্বরে, যে জেনারেলি, ডেইলি, রেগুলারলি, অলওয়েজ, নেভার, সামটাইমস, অফেন, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, ইউজুয়ালি যদি থাকে তাহলে ভার্বের 1 নং
আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস কিন্তু যুক্ত করতে হয়, তাহলে ভার্বে ডাকনা কিন্তু শিওর। ইউজুয়ালি যদি ভাইয়া থাকে, ডান। তাহলে দেখো ইউজুয়ালি ফ্রেন্ডস মানে হচ্ছে কিন্তু বন্ধু বান্ধবরা, তারা আসলে কিন্তু ড্যাশ টু মিস, তারা মিস করতে চায় না, মিস দিতে চায় না। ওয়ান্ট অর্থ কিন্তু চাওয়া, তাহলে ওয়ান্টের আগে এই ওয়ান্টই বসবে ভাইয়া, এফ নাম্বারে ওয়ান্টই বসবে, তবে তার আগে ডু নট বসবে। কারণ বলতো ডু নট কেন বসছে? কারণ ডু নট ওয়ান্ট অর্থ তারা চায় না, অর্থের সাথে মিলানোর জন্য আমি কিন্তু তার আগে ডু নট দিয়ে দিছি। আর ওয়ান্ট শুধু যদি ওয়ান্ট দিতাম তাহলে কিন্তু তোমার চাইতো, চাওয়া হইতো, এর আগে কিন্তু নট দিতে হবে। এজন্য ডু নট ওয়ান্ট, তারা চায় না, এটা কি হবে? ডু নট ওয়ান্ট, তারা চায় না। টু মিস, মিস করতে, সাসে পার্টি, এরকম পার্টি তারা আসলে কিন্তু মিস করতে চায় না, সহজে কিন্তু তারা মিস করতে চায় না। ওকে, আচ্ছা বন্ধুরা সাধারণত আচ্ছা নির্ধারিত দিনে সে সবচেয়ে সুন্দর পোশাক পরে আমন্ত্রিত অতিথিদের পৌঁছার জন্য প্রতীক্ষা করে। ধরো আমার বার্থডে, আমি তোমাদের সবার অপেক্ষায় আছি, আমার 5 লাখ স্টুডেন্ট যারা হইছো প্রত্যেকে আসবা। 5 লাখ স্টুডেন্ট যদি আমার এই রুমের ভিতরে কি এই জায়গাতে কি ধরবে? তোমরা যদি আসো তাহলে আমি তো একেবারে তলায় ফিনিশ হয়ে যাবো। ধরো সাপোজ আমি এরকম সুন্দর পাঞ্জাবি একটা গাই দিয়ে তারপর তোমাদের জন্য আমি অপেক্ষায় আছি। তাহলে দেখো খেয়াল করো, অন দ্য অ্যাপয়েন্টেড ডে দ্বারা কি বোঝায়? ওই নির্ধারিত দিনে, যেই দিনে তুমি বার্থডে পালন করবা, হি অর অথবা শি পুটস, সে রাখে অন দ্য বেস্ট ড্রেস, তার সেরা ড্রেসটা, সেরা ড্রেস। ধরো তোমার বার্থডে, আমি তোমার বার্থডেতে আমি যাবো, হ্যাঁ, তাহলে তুমি কি করবা? সেরা একটা ড্রেস পরবা, কারণ ভাইয়াকে তো দেখাইতে হবে, তাই না? আচ্ছা, এন্ড এবং ইগারলি ওয়েটস, অপেক্ষা করে, ফর দ্য ইনভাইটেড গেস্ট, যাদেরকে আমন্ত্রণ করেছিল, এখানে ইডি আসছে কারণ এটা অতিথি কাহিনী, আমন্ত্রণ করেছিল। টু এর পরে সবসময় বারবার রাখতাম, কোনো কথা নাই, টু এর পরে বারবার রাখতাম। ওকে, টু তাহলে টু ড্যাশ, টু কি? পৌঁছানো, পৌঁছানোর ইংরেজি কি ভাইয়া? অ্যারাইভ, তাহলে টু অ্যারাইভ বসবে ভাইয়া, টু অ্যারাইভ। তারা যতক্ষণে মানে হচ্ছে কিন্তু পৌঁছাবে, মানে পৌঁছানোর জন্য কিন্তু তার কি থাকে? আমন্ত্রিত যারা গেস্ট, যাদেরকে, যে গেস্ট অর্থ হচ্ছে কিন্তু অতিথি, আমন্ত্রিত অতিথির পৌঁছার জন্য অপেক্ষায় থাকে। ডান, এতটুকু বুঝছো ভাইয়া? আচ্ছা, এরপর আছে কি, অতিথিরা পৌঁছার পর সে কেক কাটে। আফটার পরে দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট, যখন গেস্টরা পৌঁছায়, হি অর শি কাটে দ্য বার্থডে কেক, বার্থডে কেকটা কিন্তু কাটে। হ্যাপি বার্থডে টু ইউ, এই গানটি গাইতে গাইতে সবাই তার জন্য দোয়া করে। বাই সিঙ্গিং, গান গাওয়ার মাধ্যমে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ গান গাওয়ার মাধ্যমে, এভরিবডি, প্রত্যেকে, ড্যাশ গিভ অর হার। ভাইয়া বলো তো এভরিবডি থাকলে যদি কি হয়? বলো, কে কে বলতে পারবা? এভরিবডি যদি থাকে, এনিবডি, এভরিবডি, এগুলো যদি থাকে তাহলে কি হয়? আমি একটু দেখাই, এটা কোন রুলস এর ভিতর পড়ছে আমি দেখাই। যে কয়টা রুলস শিখাইছি সবগুলো রুলস কমান, সহজ কথা, বুঝো নাই? তুমি পড়লে পারবা, না পড়লে পারবা না, হিসাব সোজা। এখন এটা তোমার উপর ডিপেন্ড করবে। এই যে দেখো 8 নাম্বার রুলসে পড়াইছি, এনিবডি, নাথিং, নোবডি, সামবডি, সামওয়ান, এভরিবডি যদি থাকে তাহলে কিন্তু একটা সিঙ্গুলার বসবে ভাইয়া, সিঙ্গুলার। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট হয় তাহলে এম ইজ আর দেওয়া হবে, এম ইজ আর এর পরে তোমার একটা ভার্বের 3 নং বসাবা। আর যদি পাস্টে হয় তাহলে ওয়াজ বসাবা। আর অথবা যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস অথবা ইএস কিন্তু তোমার যুক্ত করতে হবে, অর্থাৎ সিঙ্গুলার কিন্তু বসবে। ওকে, সিঙ্গুলার বসবে। আচ্ছা, তাহলে দেখো এভরিবডি, প্রত্যেকে কি করে? ড্যাশ হিম অর অথবা হার, তার জন্য কিন্তু দোয়া করে। তাহলে দোয়ার কি এখানে? উইশ, এটা উইশ হবে ভাইয়া, উইশেস। তাহলে এভরিবডি উইশেস হবে, এভরিবডি পরে এখানে কিন্তু উইশেস বসবে, উইশেস, প্রত্যেকে উইশেস, উইশেস। কারণ এভরিবডি দ্বারা কি একজন বোঝায় না, অনেকজন বোঝায়, এভরিবডি। ওকে, এখানে এই পরে কি বসবে? উইশেস বসবে, এভরিবডি উইশেস, ঠিক আছে? আচ্ছা, কারণ সিঙ্গুলার কিন্তু ভার্ব বসছে। এবার দেখো, অতিথিরা সুস্বাদু খাবার ও কলাহার খেয়ে আমোদিত হন। দ্য গেস্ট, যারা গেস্টরা, আর হাইলি ড্যাশ উইথ দ্য ডেলিসিয়াস, এই ডেলিসিয়াস অর্থ হচ্ছে সুস্বাদু, ফুড অর্থ কিন্তু খাবার, সুস্বাদু খাবার গ্রহণের মাধ্যমে, অ্যান্ড নেক্সট অর্থ হচ্ছে কি, এবং তোমার কলাহার খেয়ে তারা কিন্তু আরো অনেক খুশি হন। আর হাইলি আছে ভাইয়া, এখানে কি আছে? হাইলি আছে। তাহলে কি হয় বলতো? দ্য গেস্ট আর হাইলি ড্যাশ, তাহলে খাবার টাবার খাইছে, খাওয়ার পরের কাহিনী, এটা অবশ্যই অতীতের হবে। এখানে অবশ্যই ভার্বের 2 নং আসবে, শিওর, আই এম শিওর। এন্টারটেইন আসবে না, এন্টারটেইনড হবে, এন্টারটেইন বসবে এই আই নাম্বারে কিন্তু এন্টারটেইন বসবে। কারণ খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া খাইলে কোথায় যায়? পেটে যায় না? তাহলে এটা কি? ধরো আমি খাইছি, আমি বললাম আমি ভাত খাইছি, কারণ এটা অতীতে আছে না, এটা ভার্বের 2 নং বসবে না, বিষয়টা হচ্ছে এরকম। তুমি এইভাবে চিন্তা করবা। ওকে, ডান, বিষয়টা বুঝছো? আচ্ছা আচ্ছা, এবার আসি কিন্তু ভাইয়া পরেরটা। মাঝে মাঝে অনুষ্ঠানকে আরো উপভোগ্য করতে সঙ্গীতের আয়োজন করা হয়। সামটাইম, মাঝে মাঝে দেয়ার ইজ এ অ্যারেঞ্জমেন্ট, আয়োজন করা হয়। ফর মিউজিক, মিউজিকের আয়োজন করা হয়। উইথ এ ভিউ টু, এই উইথ এ ভিউ টু পর কি বসে বলো? এই রুলস এর ভিতরে কিন্তু আমরা পড়ছি, বলো
উইথে যদি ভিউ টু থাকে তাহলে আমরা জানি কোনটা বসে। কে কে বলতে পারবা কমেন্টে জানাও। উইথে ভিউ টু রুলস পড়াইছি আমি প্রথম দিক দিয়েই তো পড়াইলাম মনে হয় সম্ভবত, তাই না? এই যে দেখো উইথ এ ভিউ টু, যে প্রিপোজিশন টু বাদে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, এগুলোর পরে তোমার ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নাই, চোখ বুঝা ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে যে ভার্বটা আসবে এটার সাথে কিন্তু তোমার আইএনজি দিতে হবে। তাহলে ফর মিউজিক উইথ এ ভিউ টু ড্যাশ দ্য পার্টি মোর এনজয়েবল, ড্যাশ দ্য পার্টি এনজয়েবল। তাহলে এখানে আর আমাদের আছে একটা, এই যে নাম্বার, এটা কিন্তু মেকিং হবে ভাইয়া, কারণ উইথ এ ভিউ টু আসছে, এখানে কিন্তু অবশ্যই ভার্বটা যে বসাইলাম এর সাথে কিন্তু আইএনজি বসছে। ডান ভাইয়া? পানি 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 বলো, এতটুকু ভাইয়া পানি পানি কিনা ভাইয়া বলো, এতটুকু পানি পানি কিনা বলো। এইখানে যা পড়াইছে আমি তো একটা পড়াইলাম, যারা 2026 সালে এবং 27 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে ভাইয়া, তোমাদেরকে আমি আরো নেক্সট ক্লাসে আমি আরো তোমাদেরকে 10 থেকে 15টা প্র্যাকটিস করাবো এইভাবে। আজকে আমি এই একটাই সমাপ্ত রাখলাম, আরো 10 থেকে 15টা, ঠিক আছে? যাতে করে তুমি যে এই রুলস গুলা যে শিখলা, বললাম না রিফাত একাডেমি নতুন ভাবে আপডেট আসছে, বললাম না? তুমি যেটা শিখছো, এই যে যত রুলস আমি শিখাইছি, শর্টকাট যা শিখাইছি, এগুলো যেন ভুলে না যাও, এজন্য আরো 10 থেকে 15টা তোমাদেরকে পরবর্তী আর একটা ক্লাসে, নেক্সট ক্লাসে কিন্তু এই রাইট ফর্ম ভার্বের উপরে ক্লাস হবে, আর 10 থেকে 15টা বিগত বছরের 24এরটা 23এরটা 22এরটা এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করব। ওকে, আজকে আমি কিন্তু ভাইয়া এখানেই রাখি তাহলে। হ্যাঁ, আজকে আমি ভাইয়া এখানেই রাখি। কেমন লাগছে বলো? আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি সেগুলোই কিন্তু দেখো কমন আসছে, এভাবে কিন্তু বিগত বছরের প্রত্যেকটাই কমন আসছে, কিন্তু এটা তোমার খুঁজে খুঁজে বের করতে হবে যে ভাইয়া যা পড়াইছে এগুলো কমন আছে কিনা। আরো কিছু সামথিং রুলস আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাস আমি ইনশাল্লাহ দেখাই দেবো। এবং যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের শর্ট সিলেবাস দিছে, তাই না? তোমাদের শর্ট সিলেবাসটা আমি কিন্তু কভার করে দিব, হয়তো বা 2 মাসের ভিতরে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার তারপর কভার হয়ে যাবে, 2-3 মাসের ভিতরে ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার উভয়। তো আর 2027 সালে যারা পরীক্ষা দিবা তোমাদের কিন্তু আমি ফুল সিলেবাসটাই কভার করে দিব। যারা তোমাদের জন্য অলরেডি কিন্তু আমার কোর্স চালু করা হয়েছে, এবং আমার এই কোর্সে যারা ভর্তি হতে চাও, এবং একটা বিশেষ অফার আছে তোমাদের জন্য, 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং 27 সালে যারা ভাইয়া এসএসসি পরীক্ষা দিবা, কি অফার দেখো। তোমরা যদি তোমাদের ফোনের মধ্যে একটা ক্রোম ব্রাউজার আছে না, সবার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। এখানে আসলে শুরুর দিকে আমার কিন্তু ওয়েবসাইটটা আসবে, এখানে একটা ক্লিক করবা। ওকে ভাইয়া, তো এখানে যদি ক্লিক করো একটু নিচের দিকে যাবা, এখানে গেলে ফার্স্টে কিন্তু তুমি একটা ভিডিও দেখতে পারবা যে তুমি আসলে আমার ওয়েবসাইটে কিভাবে ভর্তি হবা, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কিভাবে ক্লাসগুলো পাবা, এ টু জেড। এবার যদি তুমি একটু নিচের দিকে যাও, দেখো এখানে কিন্তু লেখা আছে এসএসসি 26 এবং 27 লেখা আছে, দেখো 26 এবং 27। এই যে দেখো ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের ক্র্যাশ কোর্স। আবার নিচের দিকে যদি যাও, গণিত এবং ইংরেজি প্রথম এবং দ্বিতীয় ক্র্যাশ কোর্স। তুমি যদি এইটাই ভর্তি হও, এইটার কোর্সের ফি হচ্ছে মাত্র 410 টাকা, আর গণিত আর ইংরেজি একসাথে 820 টাকা। তো এখন এইটাই ভর্তি হইলে তোমার যেটা কি হবে সেটা হচ্ছে কিন্তু তোমাদের জন্য আমি একটা পুরস্কারের আয়োজন করছি। যারা এসএসসি 25 ব্যাচের আছে তোমরা আসলে মিস করবা, তোমরা বলবা যে ভাই আমাদের জন্য কেন আপনি করলেন না, এটা আমাদের সাথে কেন করলেন। এই যে দেখো, এই যে ফার্স্ট পুরস্কার হচ্ছে কিন্তু ল্যাপটপ দিব, সেকেন্ড পুরস্কার তোমাদের স্মার্টফোন দিব, থার্ড পুরস্কার হচ্ছে স্মার্ট ওয়াচ, তারপর ফোর্থ পুরস্কার হচ্ছে কিন্তু একটা ক্যালকুলেটর। এই যে তুই হা করে রয়েছিস কেন, চুপ থাক, চুপ, হ্যাঁ চুপ করে রয়েছে। তাহলে দেখো এই যে পুরস্কারগুলো, এগুলা কিন্তু ভাই ইনশাল্লাহ তোমাদেরকে দিব। একটা ফাইনাল এক্সাম নেওয়া হবে, যারা গণিত এবং ইংরেজি উভয় ব্যাচে যারা একসাথে ভর্তি হবে, এটা হচ্ছে কম্বো তোমাদের জন্য। ওকে, আর তুমি যদি ইচ্ছা করো আলাদাভাবেও কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারো, এবং ভর্তি হওয়ার আগে এই ভিডিওটা একটু দেখে দিও, তাহলে বুঝতে পারবা। অলরেডি এই কম্বোটায় 80 জনে ভর্তি হয়েছে, আবার ওই আলাদাভাবেও কিন্তু ভাইয়া ভর্তি হয়েছে। তুমি যদি ভর্তি হইতে চাও তাহলে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পারবা। ওকে, আর যদি ভর্তি হইতে কোনো সমস্যা হয়, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 07490973325, হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি চাইলে যোগাযোগ করতে পারো। তো আজকে হচ্ছে প্রথম ক্লাস, এবং এই ক্লাসটা শেষে সাথে সাথে ডাউনলোড দিয়ে আমি তোমাদের এই ওয়েবসাইটে এই জায়গাতে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আবার এই যে গণিত এবং ইংরেজি, এটার ভিতরে কিন্তু আমি অ্যাড করে দিব। যারা ভর্তি আসো তোমরা কি করবা, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবা, তাহলে তুমি এই ক্লাসটা এবং এই ক্লাসের পিডিএফ সব তুমি দেখতে পারবা ধারাবাহিকভাবে। এইভাবে যে কয়টা ক্লাস নিব সামনে, প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা ভাইয়া। আচ্ছা, পানি 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 পানি, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা বলো এখন তোমাদের কমেন্ট গুলো আমি একটু পড়ি। আচ্ছা, আজকের ক্লাসটা তোমার গণিত গ্রুপে। আচ্ছা, এখন কার কি সমস্যা একটু বলো, আমি লাস্টে তোমাদের এখন কমেন্ট গুলো পড়বো। বলো কার কি সমস্যা, বলো বলো কার কি সমস্যা আছে। পিডিএফ আমি দিয়ে দিব না ভাইয়া। এই যে রাইট ফর্ম ভার্বটা যে করাইলাম কঠিন লাগছে,
একটু তো কঠিন লাগবে ভাইয়া, রাইট ফ্রম আবার বোঝো তোই তো, রাইট ফ্রম আবার একটু তো কঠিন লাগবে। জি ভাইয়া বলো, হালিমাতু সাদিয়া বলো ভাইয়া, কি সমস্যা বলো? তুমি কোন ব্যাচে ভর্তি হয়েছো ভাইয়া, 25 ব্যাচে না 26 ব্যাচে, কোন ব্যাচে? আমি স্ক্রিনশট দিয়ে রাখবো, তোমাকে আমি অ্যাড করে দেবো এখনই তাহলে। বলো 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 ভাইয়া, এত রুলস, আচ্ছা। লাভ ইউ রিফাত ভাইয়া, এমডি লাতিফ, আচ্ছা লাভ ইউ টু ভাইয়া, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। কঠিন লেগেছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে। নতুন পাঞ্জাবি, পাঞ্জাবি আমার অনেকগুলো আছে বুঝছো, এগুলো নতুন এগুলো পুরান, আমি তো বড় লোক না, আমি তো রিচ না যে আমি প্রতিদিন এক একটা করে পাঞ্জাবি মানে হচ্ছে কিনবো। চিন্তা করছি যে এবার ঈদে যদি আগের পাঞ্জাবি দিয়ে সারা যায়, এটা একটা চিন্তা ভাবনা করছে। সম্ভব না? অবশ্যই সম্ভব। কত যে পার করছি জানো। এখন তো দেখো রিফাত ভাইয়া একটু আপডেট হইছে, হ্যাঁ, এরকম এক পাঞ্জাবি দিয়ে এক গুঞ্জি পইরা কত রইছি, হ্যাঁ। তুমি এখানে তো, এখানে যে রিফাত ভাইয়ার যদি হিস্ট্রি জানো, হিস্ট্রি তো জানোই না। 10 টাকা দিয়া 1 মাস চলছি, 10 টাকা ছিল পকেটে, কয় টাকা? 10 টাকা, বাবাই দিতে পারে না, 10 টাকা দিয়ে চলছে, বুঝো না? গুঞ্জি পড়ছে একটা ছিঁড়া গুঞ্জি, আমার এখনো আছে সেটা। হ্যাঁ, একটা সাইকেল চালাইতাম, সাইকেলটা এখন পুরো ভাঙে গেছে, এখন তো R15 হয়েছে। তো সাইকেল দিয়েই ওই যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, ইন্টারমিডিয়েটে তখন ওই যে সাইকেল চালাই তারপর কিন্তু ক্লাস করতাম, আমার লজিং থাকতাম মানুষের বাড়ি থেকে, তারপর সাইকেল চালাইয়া 1 থেকে 2 কিলো সাইকেল চালাইয়া তারপর কলেজ আসতাম, দেন ক্লাস করতাম, তারপর আবার যাইতাম। কি দেখছো রিভাব ভাই, কি দেখছো? এখন এই যে টাকা পয়সা একটু হালকা পাতলা হয়েছে, এখন পুরো আপডেট হয়ে যাব না ভাইয়া? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। রেহেন হক ভাইয়া, তোমার রেহেন হক ভাইয়া, টাটা, বাই বাই। রিফাত একাডেমি থেকে আজীবনের জন্য তুমি ব্যান, বাই বাই ভাইয়া, লাভ ইউ, লাভ ইউ ভাইয়া, বাই। রেহেন হক বাই বাই, টাটা, ব্যান। রেহেন হকের একেবারে ডিস্টিং করে দিস। ভাইয়া, জি ভাইয়া বলো, 26 এবং 27 ব্যাচে ভর্তি হয়েছে। আচ্ছা শাফিন বাসার, আমার নামটা, আচ্ছা এই যে ভাইয়া শাফিন বাসার, আচ্ছা সুন্দর লাগতেছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম, আমি অ্যাড করে দিব অনেক প্রাইভেট গ্রুপে। ভাই আমার নাম নেন লাইলা জামান, এই যে ভাইয়া নিয়েছি, ঠিক আছে। সব ভিডিও এ পরবর্তীতে ক্লাসগুলো আমি প্রাইভেট ব্যাচে নিব ইনশাআল্লাহ। না ভাই আমি কিউট হই না, আমার চেহারা অত কিউট না, পাম টাম দিও না, পাম দিয়ে আমি কিন্তু ফুলা যাবো বুঝছো, আমি কিন্তু কিউট না ভাইয়া, বুঝছো? ওকে, এখন তোমরা আমাকে একটু অ্যান্সার দাও, আজকের ক্লাসটা তোমাদের কাছে ফানি ফানি কিনা একটু আমাকে বলো, ক্লাসটা ইংলিশ ক্লাসটা তোমাদের কাছে ফানি ফানি লাগছে কিনা বলো। আজকে তোমাদের কিন্তু আমি গণিত ক্লাস নিব ভাইয়া, রাত 8টার সময় অথবা 7:30টায়, 7:30 আমি জানাই দেবো মানে, বুঝছো? 26 এবং 27 ব্যাচে, বুঝছো ভাইয়া? আচ্ছা ভাইয়া, বুঝছো? আচ্ছা, ঈদের দাওয়াত তোমাদের, এই শোনো 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 শোনো, তোমাদের তোমাদের সবার ঈদের দাওয়াত, অগ্রিম ঈদের দাওয়াত রইলো, সবাই আমার বাসায় আসবা, ওকে? আর কিছু না পাইলেও একটু তো মিষ্টি তো খাইতে পারবা ভাইয়ের কাছ থেকে। ভাইয়া তো বড় লোক হয় না যে বড় লোক, যে তোমাদের সবাইকে নিয়ে তারপর একেবারে খাওয়াইতে পারবে জমে জমাট পাবে, এরকম তো হয় নাই, বুঝছো? তাও যদি একটা ভালো জায়গায় বিয়ে শাদী করাইতা তোমরা বাইসে টাইসে, তাহলে ভালো হইতো। বা বড় লোক দেখে যদি বিয়ে শাদী করাইতা তাহলে তোমাদের খাওয়াইতে পারতাম, মানে এটা এটা জাস্ট তোমাদের খাওয়ানোর জন্য, মানে তোমাদের খাওয়ানোর জন্য, বুঝছো? আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা ইনশাল্লাহ। ওকে, আমি তাহলে 24-এ সকল বোর্ডের সৃজনশীল আচ্ছা ঠিক আছে ভাইয়া, আজকের মধ্যে। আচ্ছা হালিমা তো সাদিয়া, তুমি কোন কোন ইতে ভর্তি হয়েছে একটু জানাও তো। আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ ভাইয়া, আমি তোমাদের সবাইকে ভালোবাসি, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখা হচ্ছে তোমাদের সাথে, হ্যাঁ, নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।